সবাই সবাই কি তাই দিয়েছে? রুমানা বলেছ? আচ্ছা হোক, র্যাঙ্ক বের করে আরও অনেক অঙ্ক হবে, দেখো। একটু এক্সারসাইজে আসি এবার। ধরো আচ্ছা একটু এক্সারসাইজে আসি। এক্সারসাইজ 4 দেখো তো, এক্সারসাইজ পেয়েছো? ম্যাট্রিক ওই এসকে মাপার ম্যাট্রিক্স টুর এক্সারসাইজ 4 পেয়েছো? পেলে? আচ্ছা দেখো, আমার বইতে 5 নম্বর সাম, এগুলোই পরীক্ষার্থী মাঝে সাঝে দেয়, আমি অঙ্কটা পড়ছি। বলেছে দেখো, ফাইন্ড অল রিয়াল এক্স ফর হুইচ দ্য র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স ইজ লেস দ্যান 4। পেয়েছো কি? ফাইন্ড অল রিয়াল এক্স ফর হুইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দ্যান 4। পেয়েছো? আচ্ছা, আমি 2 নম্বর সামটা নিচ্ছি। ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 + x 2 3 4 1 2 + x 3 আর 4। তারপরে দেওয়া আছে 1 2 3 + x 4। তারপরে আছে 1 2 3 4 + x। বলেছে তুমি এক্স খুঁজতে বলেছে, যেখানে বলেছে এই ম্যাট্রিক্সের র্যাঙ্কটা লেস দ্যান 4। আচ্ছা, ম্যাট্রিক্সের র্যাঙ্ক লেস দ্যান 4 হওয়া মানে র্যাঙ্ক 3 হতে পারে, র্যাঙ্ক 2 হতে পারে, র্যাঙ্ক 1 হতে পারে, এগুলোর মধ্যে কোনো একটা হবে, 0 হওয়ার প্রশ্ন নেই। এখন আমাকে বলো, যদি র্যাঙ্কটা 3 হয়, সাপোজ যদি র্যাঙ্ক 3 হয়, তাহলে 4x4 অর্ডারের যে একটা মাইনর পাবে তার ভ্যালু কত হবে? তার ভ্যালু কত হবে শিখিয়েছিলাম। যদি র্যাঙ্ক 3 হয়, তাহলে 3 অর্ডারের একটা কোনো মাইনর আছে যেটা নন জিরো, ওর থেকে পরের অর্ডারের মাইনরগুলোর ভ্যালু সব জিরো, তাই তো ইপসিতা? তাই তো শিখিয়েছিলাম। আচ্ছা, তাহলে র্যাঙ্ক যেহেতু লেস দ্যান 4, তাহলে র্যাঙ্ক 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে। আচ্ছা, যদি র্যাঙ্কটা 2 হতো, তাহলে 3x3 অর্ডারের যত মাইনর আছে সব কটার ভ্যালু 0, ইভেন 4x4 অর্ডারের মাইনরের ভ্যালুও 0। আর যদি র্যাঙ্ক 1 হয়, তাহলে 2x2 অর্ডারের মাইনর ভ্যালু 0, 3x3 অর্ডারের মাইনরের ভ্যালু 0, 4x4 অর্ডারে যত মাইনর পাচ্ছ তার ভ্যালু 0। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে লেস দ্যান 4 বলেছে, তাহলে আমরা 3 যদি হতো, তাহলে কি 3x3 অর্ডারের কোনো মাইনর, একটু ম্যাট্রিক্সের দিকে দেখো তো,
যে 3x3 অর্ডারের মাইনরের ভ্যালু সব কি 0 আসা সম্ভব? বলো দেখি। ধরো এটা ডিটারমিনেন্ট ভ্যালু কি হতে পারে? একটু ধরো আছি আমি। তার মানে যদি তুমি 4x4 অর্ডারের র্যাঙ্ক বলেছে 4-এর থেকে ছোট, র্যাঙ্ক 4-এর থেকে ছোট হলে 3ও হতে পারে, 2ও হতে পারে। ফাইন্ড অল এক্স রিয়াল সাচ দ্যাট র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দেন 4। বাট পার্টিকুলার ওলা তো সেরকম কিছু মেনশন করে দেয়নি, দেখছি আমি। ধরো একটু লেস দেন 4 বলেছে, যদি এক্স্যাক্ট কিছু বলতো সেটা একটা ব্যাপার ছিল। এটা কাজ করো, এটা এইভাবে হবে না। এটা কি আমি এই ম্যাট্রিক্সটার র্যাঙ্কটা কি আসে নর্মাল ওই এলিমেন্টারি অপারেশন করে করো দেখি, দেখছি কি আসে। এছাড়া উপায় কিছু আছে কি? র্যাঙ্ক লেস দেন 4, ফাইন্ড অল রিয়াল এক্স ফর ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দেন 4। যদি 3 হতো, লেস দেন 4 মানে 3 হতে পারত। 3 হলে সমস্ত ডিটারমিনেন্টের ভ্যালু 4x4 ডিটারমিনেন্ট ভ্যালু 0। যদি 2 হতো তাহলে 3x3 অর্ডারে যতগুলো ডিটারমিনেন্ট ভ্যালু, ঠিক আছে। এটা এইভাবেই করো, লেখো। এটার আমি নর্মাল এলিমেন্টারি অপারেশন করে যেটা করতে হয় সেইটুকু করি। কি আছে দেখি, লেখো। লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশন, এটাকে একটু এ দিয়ে দাও। দেখো, লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশন অন এ এই টু রিডিউসড এ রো রিডিউসড ম্যাট্রিক্স, টু রিডিউসড এ হ্যাঁ। লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি, লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি। আচ্ছা, এইটা থেকে করলে কি হতো না? একটা কাজ করি, এত কিছু দরকার নেই। আমার র্যাঙ্ক যদি লেস দেন 4 হয় তাহলে 4 অর্ডারের ডিটারমিনেন্টের ভ্যালু কত আসা উচিত, একটা মাইনরের ভ্যালু কত আসা উচিত, সেখান থেকে চলে আসবে, এত খাটতে হবে না। এফসিদা, যদি র্যাঙ্কটা লেস দেন 4 হয় তাহলে 3 হতে পারে, 2 হতে পারে, 1 হতে পারে, সে যাই হোক না কেন। র্যাঙ্ক যদি লেস দেন 4 হয় তাহলে 4 অর্ডারের যে একটা মাইনর পাবে তার ভ্যালু কত আসবে বলো আমাকে, তার ভ্যালু কত আসবে? আমি শিখেছিলাম তো তাই, যে র্যাঙ্ক যদি লেস দেন 4 হয়ে থাকে বা র্যাঙ্ক যদি লেস দেন, এই যে একটা এক্সাম্পল আগের দিন নিয়েছিলাম, দেখো যে একটা এক্সাম্পল যেটা বুঝিয়েছিলাম আমি, সেটা এইটুকু ছিল না। দেখো, সিন্স ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল টু 0 দেন র্যাঙ্ক অফ এ লেস দেন 3 ছিল না অনুশ্রী? এইটুকু আগে ধরতে পারলে কিনা বলো, যে এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি লেস দেন 4 হয়, 4 তো নয়, তাহলে 3 বা 2 বা 1 কিছু একটা হবে। তাহলে 4x4 অর্ডারের যে একটা মাইনর আছে তার ভ্যালু কত হবে বলো, রেসপন্স করো আগে। 0 হবে। লেখো সিন্স দ্য র্যাঙ্ক অফ দ্য, ওইটা কেটে দাও, লেটাস অ্যাপ্লাই কেটে দাও, লাগবে না, লেখো ওই ল্যাঙ্গুয়েজ দরকার নেই। লেখো সিন্স দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ লেস দেন 4, সো র্যাঙ্ক অফ, লেখো so there is a 4th order minor whose value must be 0। লেখো there is a 4th, হ্যাঁ আবার বলে দিচ্ছি, since the rank of the given matrix is less than 4, মানে র্যাঙ্ক 4 হবে না, র্যাঙ্ক 3 যদি হয়, ভাবো র্যাঙ্ক 3,
তো র্যাঙ্ক 3 হলে কি 4 অর্ডারের যে মাইনর পাবে তার ভ্যালু 0। যদি র্যাঙ্ক 2ও হয় তাহলে 3 অর্ডারের মাইনরের ভ্যালুও 0, 4 অর্ডারের মাইনর ভ্যালুও 0। তো আমরা তো শিওর হতে পারছি না র্যাঙ্ক 2, র্যাঙ্ক যদি 2 হতো তাহলে একটা 3 অর্ডারের মাইনর চুজ করে নিতাম, তার ভ্যালু ইকুয়াল 0 করতাম। বাট আমরা শিওর নয় যে র্যাঙ্ক 2 কি না, বাট র্যাঙ্ক জানি 2 হতে পারে 3 হতে পারে। তো আপাতত 3 নিয়ে যদি কাজ করি তাহলে বুঝতেই পারছি 4 অর্ডারের যে একটা মাইনর পাবে তার ভ্যালু 0। রোমানা বুঝতে পারলে কথাটুকু? অনুশ্রী লেখো, সিন্স দ্য র্যাঙ্ক অফ দ্য গিভেন ম্যাট্রিক্স ইজ লেস দ্যান 4, সো দেয়ার ইজ এ ফোর্থ অর্ডার মাইনর। লেখো, দেয়ার ইজ এ ফোর্থ অর্ডার মাইনর হুজ ভ্যালু মাস্ট বি 0, হুজ ভ্যালু মাস্ট বি 0। লেখো হেয়ার, লেখো হেয়ার দ্য ফোর্থ অর্ডার মাইনর ইজ, এটা পুরো ডিটারমিনেন্টটা ফোর্থ অর্ডারে 1 প্লাস x 2 3 4, 1 2 প্লাস x 3 4, 1 2 3 প্লাস x 4, 1 2 3 4 প্লাস x। তো এইটা থেকে আমি একটু ডিটারমিনেন্টের ভ্যালু বের করব। এখানে রিয়াল ভ্যালুগুলো যদি কোনো কমপ্লেক্স ভ্যালু আসেও সেটা নেব না, কারণ ওরা রিয়াল এক্স বের করতে বলছিল। আচ্ছা, এটা ডিটারমিনেট করার সময় একটু জিরো ফিরো করে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। দেখো 1 প্লাস এক্স 2 3 4, আচ্ছা এটা থেকে এটা বাদ দিচ্ছি 0, মানে অপারেশনটা নিচ্ছি আমি r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r3 নিলাম। হ্যাঁ, r2 মাইনাস r3 নিলাম, তাহলে 0 2 প্লাস এক্স মাইনাস 2 এক্স 3 মাইনাস 3 r2 মাইনাস r3 3 মাইনাস 3 মাইনাস এক্স, আর এটা হয়ে যাবে 4 মাইনাস 4 0। আচ্ছা, আবার এটাকেও 0 করছি, হ্যাঁ এটা 0 করছি 0, এটা হচ্ছে r3 ড্যাশ সমান r3 মাইনাস r4, এইটুকু নিচ্ছি 1 মাইনাস 1 0, 2 মাইনাস 2 0, 3 প্লাস এক্স মাইনাস 3 এক্স, ঠিকঠাক করছি কিনা বলবে, 4 মাইনাস 4 মাইনাস এক্স, আর এটা আপাতত যা আছে রাখলাম 1 2 3 4 প্লাস এক্স। ব্যাস, ঠিকঠাক করছি কিনা একটু দেখি নাও। আচ্ছা, আপাতত এগুলো থেকে একটা করে এক্স কমন আসছে, অতএব এক্সটুকু একটু কমন নিয়ে নিই। এখান থেকে একটা এক্স আসবে, এখান থেকে একটা এক্স আসবে, তার মানে এক্স স্কোয়ার অফ 1 প্লাস এক্স 2 3 4 0 1 মাইনাস 1 0 0 0 1 মাইনাস 1 1 2 3 4 প্লাস এক্স ইকুয়াল টু 0, এটা বুঝলাম। আচ্ছা, এবার একটু ভেঙে দাও, আর ক্যালকুলেশন করার দরকার নেই, একটু ভেঙে দাও। ভেঙে দিলে আপাতত কলমের রেসপেক্ট টেনে না, এই কলমের রেসপেক্টে নিচ্ছি আমি। এটা করলে কি সাইনটা কী থাকে যেন, প্লাস মাইনাস 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 প্লাস মাইনাস, এই সাইন থাকে না ডিটারমিনেন্টে, বলো ইপসিতা। আচ্ছা, তাহলে আমি কলমের রেসপেক্টে নিচ্ছি। এদিকে এক্স স্কোয়ার থাকলো 1 প্লাস এক্স, এটা রেসপেক্টে, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, কি পড়ে থাকছে দেখো 1 পড়ে থাকছে তোমার 1 মাইনাস 1 0 0 1 মাইনাস 1 2 3 4 প্লাস এক্স, এটা। আচ্ছা, এদিকে সাইনটা আছে, এটা প্লাস থাকবে, প্লাস 1 অফ এটা বাদ যাবে আর এটা বাদ যাবে, তার মানে এইটুকু ম্যাট্রিক্স পড়ে থাকবে, এটা পড়ে থাকবে, তাই তো, এটা বাদ এটা বাদ, তার মানে হচ্ছে 2 3 4 1 মাইনাস 1 0 0 1 মাইনাস 1, এটা ইকুয়াল টু 0। আচ্ছা দেখো, তাহলে এবার এটা থেকে আপাতত এক্স স্কোয়ার থাকলো 1 প্লাস এক্স অফ, এটা থেকে কি অবস্থা দিচ্ছে দেখি, এটা থেকে ডিটারমিনেন্টটা ভাঙলে একটু কত হবে বলো দেখি আমাকে ঝটফট, কত দিচ্ছে। আচ্ছা, এটা বাদ এটা বাদ, তার মানে 4 প্লাস এক্স প্লাস 3, এই 1-এর জন্য কিন্তু এটা বাদ গেল, এটা বাদ গেল, 4 প্লাস এক্স মাইনাস 3 প্লাস 1, ঠিক আছে, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস সাইন দেয়,
+2 অফ এইটুকু বাদ, এটা বাদ, এটা দেবে -1। ঠিকঠাক করছি কিনা একটু মেলাবে, ভুল হতেও পারে ক্যালকুলেশান। আচ্ছা, এটার জন্য এটা বাদ -1, ঠিক আছে। ওদিকটার অবস্থা কি আছে, প্লাস এই ডিটারমিনেন্টের ভ্যালু কত আসছে, 2 অফ এটা বাদ মাইনাস +1, আর এটার জন্য প্লাস মাইনাস হয়ে থাকে, মাইনাস হচ্ছে এইটা বাদ এটা দেবে, তাহলে দেখো এইটা বাদ -3 -4। দেখো তো ঠিকঠাক ক্যালকুলেশন করা আছে কি না, একটু মেলাও তো, একটু মেলাও। দেখে নিচ্ছি। এবার ঠিক আছে, ক্যালকুলেশনটা মেলাও আগে ঠিকঠাক আছে কিনা। ক্যালকুলেশনটা দেখো, ডিটারমিনেন্টটা আগে ঠিকঠাক আছে কিনা দেখো। ঠিক আছে কি, আচ্ছা 1 + x এটা দেবে 4 + x + 3 - 2, 4 + x + 3 - 2 এটা দেবে +2 -7 +7। আমি জানি না ক্যালকুলেশনটা কী পথে এগোচ্ছে। 2 + 1 2 -7 +7 হয়ে যাচ্ছে, তার মানে x² অফ 1 + x এটা দিচ্ছে তোমার -3 + 2 কাটবে 7 4 11। দেখো তো 11 না, 7 4 11 3 14, 4 3 7 14, x + 14 এইটা কি দিয়েছে কারোর, দীপশিতা কি দিয়েছে তোমাদের একটু বলো তো ক্যালকুলেশনটা, ডিটারমিনেন্টটা কেউ কি করছো? রুমানা, অনুশ্রী, বলো 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 কি করো দেখি, ক্যালকুলেশনটা কি এসছে, বাকিটা মেলাও দেখি। কি দিয়েছে তোমাদের, <4 হবে না, 3 যদি হয় তাহলে 4 এর মাইনাস ভ্যালু, ঠিকই আছে কনসেপ্ট, এটা মেলাও দেখি। কত দিয়েছে বলো দেখি, অভিষেক করছো, নাইম, কার কি হয়েছে বলো, কৃষ্ণেন্দু,
এই 1 প্লাস এক্সটা তো সবার সঙ্গে গুণ ছিল, এই 1 প্লাস এক্সটা তো এইটার সঙ্গে গুণ ছিল মনে হয়, তাই নয় কি? হ্যাঁ, এটা তো এই ডিটারমিনেন্টের সঙ্গে গুণ ছিল, তাহলে এটা গুণ হবে। আমার ভুল হয়েছে এখান থেকে। 1 প্লাস এক্স ইন্টু 4 প্লাস এক্স প্লাস 3 মাইনাস 2, এটা থাকবে প্লাস 2 প্লাস 4 3 7 7, এইরকম একটা হবে। 2 মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা বাদ মাইনাস 3 মাইনাস 4 4 3 7 মাইনাস 6, ঠিক আছে। এক্স স্কোয়ার অফ 1 প্লাস এক্স ইন্টু 7 এক্স প্লাস 5, এটা 4 3 7, এটা প্লাস 9 ইন্টু 0 1 প্লাস, এটা দেবে তোমার এক্স প্লাস 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 9 ইকুয়াল টু 0, x প্লাস 5 প্লাস এক্স স্কোয়ার প্লাস 5x, এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 9 5 14, আমি তো এটাই দেখছি। এক্স স্কোয়ার প্লাস 6 9 5 14, 14তে তো আসছে না, অ্যান্সার আছে দেখছি তোমার -3 9। দেখো তো ডিটারমিনেন্ট, এটা গন্ডগোল কোথাও একটা হয়েছে সম্ভবত, এইরকম একটা কোয়াড্রেটিভ ফ্যাক্টর আসবে। অভিষেক, কারণ কি এসছে? অনুশ্রী, ইপসিটা কি এলো বলো দেখি, সময় নষ্ট করবো না। ইপসিতা, আচ্ছা আচ্ছা হোক, এই ক্যালকুলেশনটা বাড়িতে করো। এটা কি অ্যান্সার আছে দেখো, আমি এটা একটু পেন্ডিং রাখছি। ওই ডিটারমিনেন্টটা একটু ধৈর্য ধরে করো, বড় ডিটারমিনেন্ট ছিল। আপাতত এটা ডিটারমিনেন্টের যে ভ্যালুগুলো আসবে সেইগুলো হচ্ছে, এখানে এক্স একটা 0 দেবে, আর এদিকের এইটা থেকে যে ভ্যালুগুলো পাবে ওইগুলো ভ্যালু আসবে। এটা একটু বাড়িতে করবে, আমি সময় নষ্ট করছি না। নেক্সট দেখো, একটু পাতা ফাঁকা রেখে বাড়িতে বসে করবে, কি আসে বলবে আমাকে। তারপরে অঙ্কগুলো দেখো, 6-এর যে সাম, ফাইন্ড অল রিয়াল ল্যামডা ফর উইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স H2, পেয়েছো? ফাইন্ড অল ল্যামডা ফর উইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স H2, যে কোনো একটা সাম নাও, এক একটা নিচ্ছি। দেখো এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে যে 1 2 3 1 2 5 3 ল্যামডা 1 1 6 ল্যামডা প্লাস 1, এটা শোনা যাচ্ছে? বলেছে দেখো, ফাইন্ড অল রিয়াল ল্যামডা ফর উইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ H2। এবার বলো, এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 2 হয় তাহলে 3x3 অর্ডারে যত মাইনর পাবে তার ভ্যালুও 0, ইভেন 4x4 অর্ডারে যত মাইনর পাবে তার ভ্যালুও 0, হ্যাঁ কি না? এবার দেখো, তাহলে আমি যেহেতু র্যাঙ্ক 2, তার মানে 3x3 বা 4x4 অর্ডারে 4x4 অর্ডারে তো একটাই মাইনর পাবে, আর আলটিমেট হচ্ছে আমার 3x3 অর্ডারে যত মাইনর পাবে সব কটার ভ্যালু 0। তো এখান থেকে আমি একটা 3x3 অর্ডারের একটা মাইনর কালেক্ট করব, যেটা ডিপেন্ডিং অন ল্যামডা বা ল্যামডা ইনভলভ থাকবে, এরকম একটা 3x3 অর্ডারের মাইনর তুমি চুজ করে নাও।
আবার বলি যেহেতু র্যাঙ্ক 2 তার জন্য 3 × 3 অর্ডারে যত মাইনর থাকবে সবকটা ভ্যালু কত 0 চলে আসবে। 3 × 3 অসংখ্য মাইনর আছে, দেখো এই একটা মাইনর, আবার এদিকে একটা মাইনর, এটার সঙ্গে এটার একটা মাইনর। তো আমি সেই মাইনরটা নেব যেটার মধ্যে ল্যামডা ইনভলভ আছে, কারণ আমাকে তো ল্যামডা ভ্যালু বের করতে হবে। লেখো লেখো সিন্স দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ইজ 2, since the rank of the matrix A is 2, so all minors of third order must be equal to 0. So all minors of third order must be equal to কত, must be equal to 0. So all minors of third order must be equal to 0. লেখো here we take a third order minor, আমি এরকম একটা থার্ড অর্ডারের মাইনর নিচ্ছি, এটা যেটার মধ্যে ল্যামডা থাকবে। আমি নিলাম হচ্ছে 2 3 1 5 3 ল্যামডা আর 1 6 ল্যামডা প্লাস 1, এটা ইকুয়াল টু 0 করে দাও। এখান থেকে ল্যামডার ভ্যালু কী হবে বলো, আমি 2 মিনিটের মধ্যে আসছি। আবার বলছি হিয়ার উই টেক এ থার্ড অর্ডার মাইনর বলে এই যে 2 3 1 5 3 ল্যামডা আর হচ্ছে 1 6 ল্যামডা প্লাস 1, এখান থেকে একটা ল্যামডার ভ্যালু বের কর, আমি আসছি ইকুয়াল টু 0 করে। বলো ল্যামডা কত এসছে, 1। সবাই কি ল্যামডা 1 এসছে, রেসপন্স করো। অনুশ্রী 6 রেখ, হ্যাঁ ল্যামডা 1। ব্যাস, এটা থেকে সলভ করে ল্যামডা ইকুয়াল টু 1 পাবে। এই নাইম করছো, আচ্ছা দেখো নেক্সট লেখো, পরে অঙ্কটা একইভাবে করবে। লেখো ইউজ এলিমেন্টারি রো অপারেশন, নেক্সট কোশ্চেন লেখো ইউজ এলিমেন্টারি রো অপারেশন অন এ, ইউজ এলিমেন্টারি রো অপারেশন অন এ মানে এ ম্যাট্রিক্স, বইতে দেখো 9 নম্বর সাম, টু অবটেন্ড এ ইনভার্স। আবার বলছি ইউজ এলিমেন্টারি রো অপারেশন অন এ টু অবটেন এ ইনভার্স হোয়ার এ ইকুয়াল টু ম্যাট্রিক্সটা যে কোনো একটা ম্যাট্রিক্স নিলাম, লাস্টেরটা নিলাম 1 2 3 0 1 2 0 0 1। দেখো এটা নর্মাল আমরা এ ইনভার্স বের করতে বলেছে, তো আমরা এলিমেন্টারি অপারেশন করে কিভাবে আমরা এ ইনভার্স বের করব সেটুকু একটু দেখো। এ ইনভার্স অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট অফ এ, এটুকু না করেও এ ইনভার্স বের করা যায়, সেই টেকনিকটা একটু শিখে রাখো। লেখো লেটাস ফর্ম, স্পিডে শোনা যাচ্ছে, লেখো লেটাস ফর্ম দ্য 3x6 ম্যাট্রিক্স, লেটাস ফর্ম দ্য 3x6 ম্যাট্রিক্স। 3x6 ম্যাট্রিক্সটা কি নাম দিয়েছি A/I3, অ্যান্ড অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশন, এলিমেন্টারি রো অপারেশন লেখো, অ্যান্ড অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন, লিখেছ এলিমেন্টারি রো অপারেশন অন কার ওপরে, অন A/I3, অন A/I3
এটা a/i3 টু রিডিউসড, লেখো টু রিডিউস a টু i3, টু রিডিউসড a টু i3 কী ব্যাপারটা আমি নিশ্চয়ই বলবো। আবার বলছি লেটাস ফর্ম দ্য 3x6 ম্যাট্রিক্স a/i3 অ্যান্ড অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন a/i3 টু রিডিউসড a টু i3। লিখতে পারলে? অভিষেক লেখা গেল? লেখো অ্যাপ্লাই, হ্যাঁ, লেটাস ফর্ম দ্য 3x6 ম্যাট্রিক্স a/i3 অ্যান্ড অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন a/i3 টু রিডিউসড a টু i3, টু রিডিউসড a টু i3। লিখতে পারলে? দেখো কৃষ্ণেন্দু লেখা গেল। আচ্ছা দেখো কি করছি, দেখো একটা আমরা 3x6 ম্যাট্রিক্স কনসিডার করব, যেটার নাম হচ্ছে a/i3। কি 3টে রো 6টা কলম। কীভাবে a/i3 এর ম্যাট্রিক্স এভাবে ফর্ম হবে, a/i3 মানে এর সঙ্গে i3 ম্যাট্রিক্সের 5 থাকবে। দেখো a/i3 এই ম্যাট্রিক্সটা দিয়ে আমরা লিখব কি 3x6 মানে 3টে রো 6টা কলম। দেখো 1 2 3 এই ম্যাট্রিক্সটা লিখে যাবে 0 1 2 0 0 1 এই ম্যাট্রিক্স লিখবে, সঙ্গে এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখবে 1 0 0 0 1 0 0 0 1। এইটা হচ্ছে a/i3। আবার বলি, এদিক পার্টটা এ ম্যাট্রিক্স, এদিক পার্টটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। দেখো 3x6 অর্ডারের হয়ে গেল। এটা 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 এই ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো আমরা কি করব, এটার উপরে এলিমেন্টারি রো অপারেশন করব। অপারেশন করে ম্যাট্রিক্সটার ফর্ম কি আনবো, মানে ফর্মটা আনবো এই পার্টটাতে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনবো, আর এদিক পার্টটাতে যেটা আসবে সেটা ইনভার্স ফর্ম চলে আসবে। আবার বলি, এটার উপর এলিমেন্টারি রো অপারেশন করলে সেই 3x3 অর্ডারের ম্যাট্রিক্স পাই, বাট প্রথম পার্টটা দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনবো, আর এদিকে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে কি এই ম্যাট্রিক্সে ইনভার্স ম্যাট্রিক্স ইন্ডিকেট করবে। দেখো আচ্ছা, এবার আমি এটার উপর এলিমেন্টারি রো অপারেশন করছি। আমি দেখতে পেলাম খুব সুন্দরভাবে, দেখো এইটা লিডিং 1, বাট এখানে লিডিং 1, তো বাকি দুটো এলিমেন্ট 0 হয়েই আছে, তো আমার 0 করার কোনো প্রশ্ন নেই। এবার বলো আমাকে পরের রোতে লিডিং 1 কোনটা? পরের রোতে লিডিং 1 কোনটা? এই 1টা। তাহলে এইটা যদি লিডিং 1 হয় তাহলে এটাকে 0 করতে হবে, আর এটা অলরেডি 0 হয়ে বসে আছে। তাহলে আমাকে বলো r1 ড্যাশ সমান r1 মাইনাস কত করব বলো? r1 ড্যাশ ইকুয়াল টু, কেউ একজন বলো r1 ড্যাশ, এইটাকে 0 করতে চাইছি 2 ইন্টু কত ইপসিতা? 2 ইন্টু r2। ঠিকঠাক আছে লেখা? 1 2, দেখো 1, এটা 1 থাকবে, 2 মাইনাস 2 0 থাকবে, তারপরে 3 মাইনাস 4 মাইনাস 1 থাকবে, তারপরে এটা তো একই থাকবে 1 মাইনাস 2 করেছো, বাট এটা চেঞ্জ হবে 0 মাইনাস 2 0। আমি কি ঠিকঠাক লিখেছি? দেখে নাও তো। r1 ড্যাশ সমান r1 থেকে 2 ইন্টু r2 বাদ দেবো, তাহলে 1 মাইনাস 0 1 2, এটা ঠিক আছে 2 3 মাইনাস 2 ইন্টু 2 4 মাইনাস 1, ঠিক আছে, তার মানে 0 1 2 0 1 0। আচ্ছা, এবার এদিকটাতে যা আছে রাখলাম 0 0 1 0 0 1, এটা গেল। এবার দেখো, এবার লিডিং 1 কোনটা? এবার আমি থার্ড রোয়ের লিডিং 1 দেখতে পাচ্ছি এই জায়গাটাতে লিডিং 1, তাহলে নো ডাউট আমাকে এটাকে 0 করতে হবে, এটাকে 0 করতে হবে। সবসময় বলেছি যেইটা লিডিং 1 যেই রোতে বসে আছে তারও রেসপেক্টে এখানে কিন্তু প্লাস মাইনাসগুলো আনতে হবে। অতএব আমি যেটা প্রথম করব, তাহলে r1 ড্যাশ সমান আমি দেখতে পাচ্ছি r1 প্লাস একটা r3 করে দাও, আর করো r2 ড্যাশ সমান r2 মাইনাস 2 অফ r3। এটা করলে কি আসবে দেখো, r1 প্লাস r3, 1 প্লাস 0 1, 0 প্লাস 0 0, মাইনাস 1 প্লাস 1 0, 1 প্লাস 0 1, মাইনাস 2 প্লাস 0 মাইনাস 2, 0 প্লাস 1
1 ঠিকঠাক লেখা হলো। আচ্ছা এবার এটা চেঞ্জ হবে, r2 ড্যাশ সমান এটা তো 0 থাকবে, 1 প্লাস এটাও 1 থাকবে, 2 মাইনাস 2 0 থাকবে, 0 মাইনাস 0 0 থাকবে, 1 মাইনাস এটাও 1 থাকবে, 0 মাইনাস এটা 2 মাইনাস 2 থাকবে, আর এদিকে এটা আনচেঞ্জ 0 0 1 0 0 1 এটা। এবার দেখো আমি বলেছিলাম এটাই যে মিউট করে দাও। দেখো আমি বললাম যেটা যে এই পোর্শনটাকে এদিকটাতে একটা দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনবো, তাই আমি কিন্তু আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনতে পেরেছি। তাহলে আমি লেখা ছিল দেখো রিডিউস টু A2I3, মানে যেখানে এ ছিল সেটা I3 হয়ে যাবে। এই ইনিশিয়াল পজিশান এখানে এ ম্যাট্রিক্স ছিল, তো এখানে আমি I3 আনবো, আর এদিকটা যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে A ইনভার্স ইন্ডিকেট করবে। তাহলে এইটুকুকে আমরা নাম দেব কি জানো, I3/A ইনভার্স। এটা তাহলে A ইনভার্স কত মাথায় রাখবে, A/I3 উপরে এলিমেন্টারি অপারেশন করব, করে কি ফার্স্ট 3x3 অর্ডার ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে আনতে হবে, আর পরের যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে A ইনভার্স কার A ম্যাট্রিক্সে। লেখো দেয়ারফর A ইনভার্স ইকুয়াল টু, এই টেকনিক A ইনভার্স ইকুয়াল টু মনে রেখে দেবে এগুলো, 1 -2 1 0 1 -2 0। প্রুফ তো আছে, প্রুফ দরকার পড়বে না বলে করানো হচ্ছে না, বাট এভাবেও এলিমেন্টারি অপারেশন বললে কিন্তু এভাবেই তুমি করবে। এই গেল ইনভার্স বের করা। ইপসিতা বুঝতে পারলে? ব্যাস, তাহলে এই এক্সারসাইজে আমার আর কিছু লাগবে না, আমি একটু মার্ক করে দিই কোন কোনগুলো করবে। প্রথমে ওই যে দেখো ফাইন্ড অল রিয়াল এক্স ফর হুইচ দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ লেস দেন 4, এটা একটা ডিটারমিনেন্টটা এখন একটু বাড়িতে ছুটির পর একটু করে ফেলবে। 6-এর দুটো সাম আছে, একটা করে দিয়েছি, করে ফেলবে। 7-এরগুলো এই যে ফাইন্ড দ্য র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তো তুমি A+A² বের করবে, যে ম্যাট্রিক্সটা আসবে তার উপর র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স বের করবে। সিমিলারলি A+A² + SQ, অ্যাকচুয়ালি পরীক্ষাতে এরকম কোনো অঙ্ক দেয় না, নর্মাল একটা এ ম্যাট্রিক্স দেয়, তার র্যাঙ্ক বের করতে দেয়। আচ্ছা তারপরে ওই যে ফুললি রিডিউস নর্মাল ফর্মটা লাগবে না তোমাদের। তারপরে দেখো ইউজ এলিমেন্টারি অপারেশন অন এ অবটেন A ইনভার্স, যেটা আমি করে দিলাম। আপাতত এইগুলো করলেই হবে, এলিমেন্টারি অপারেশন তোমাদের নেই, লাগবে না। তো মেনলি এখান থেকে তাহলে আমার দরকার পড়লো 5 6 7 আর 9, এই করলেই হবে। কনগ্রেন্স অপারেশনটা তোমাদের নেই, ওটা আমি করাবো না এখন, নয় ওটা ফিফথ সেমে লাগবে ওটা। এবার চলে আসো ওই চ্যাপ্টারতে একটা কোশ্চেন আসবে, ওই যে ইউনিটটা যেটা আমি করাচ্ছি র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, আর ওইখানে দেখবে র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স আছে আর সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান আছে, ওখান থেকে একটা কোশ্চেন পাবে, হয় র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স থেকে দেবে, দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, হয় র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স বের করতে দেবে, এটা দেবে, আর একটা যেটা আমি আজকে এখন করাবো সেটা থেকে একটা দেবে। আচ্ছা বইতে একটু দেখো, একটু ইন্ডেক্সটা দেখো কোথায় লেখা আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান, কোথায় লেখা আছে একটু বলো আমাকে, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশান কোথায় লেখা আছে একটু দেখো, পেলে আমাকে বলবে, পেয়েছো কিনা বলবে। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন পেয়েছো? ধরো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এইটা এখন পড়াবো, এখান থেকে পরীক্ষা একটা কোশ্চেন দেবে। কত পেজ বলে দাও তো বাকিদেরকে। আচ্ছা লেখো সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, লেখো এ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন, লেখো এ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন ইন n unknowns, a system of m linear equation in n unknowns কি x1 x2 ... xn, লেখো ইজ অফ দ্য ফর্ম আবার বলছি, এ সিস্টেম অফ এম লিনিয়ার ইকুয়েশন in n unknowns x1, x2 ... xn each of the form
লেখো ইচ অফ দ্য ফর্ম, কি ফর্ম থাকে, a11 x1 প্লাস a12 x2 প্লাস ডট 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 প্লাস a1n xn ইকুয়াল টু b1। এটা পরে হচ্ছে a21 x1 প্লাস a22 x2 প্লাস ডট 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 a2n xn ইকুয়াল টু b2। এরকম করে ডট 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 করে চলতে থাকবে। কতগুলো ইকুয়েশান বলেছি, m সংখ্যক ইকুয়েশান। কতগুলো ভ্যারিয়েবল বলেছি, n সংখ্যক ভ্যারিয়েবল x1 x2 xn আর ইকুয়েশান আছে m সংখ্যক। তার মানে নো ডাউট লাস্টটুকু থাকবে am1 x1 প্লাস am2 x2 প্লাস ডট 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 am n xn ইকুয়াল টু কত, bm। দেখো আবার বলি, তাহলে কী লিখেছ, এই সিস্টেম অফ ইকুয়েশান, এ সিস্টেম অফ m লিনিয়ার ইকুয়েশান ইন n আননোনস x1 x2 ডট 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 xn ইচ অফ দ্য ফর্ম বলে এটুকু। এবার এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও। লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 ক্যান বি রিটেন অ্যাজ, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 ক্যান বি রিটেন অ্যাজ, এটাকে এইরকম ফর্মেও লেখা যায়, ax ইকুয়াল টু বি ম্যাট্রিক্স ফর্মেও লেখা যায়। 11-12 শিখেছ। দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 ক্যান বি রিটেন অ্যাজ ax ইকুয়াল টু বি। লেখো হোয়ার a ইজ এ ম্যাট্রিক্স অফ, লেখো হোয়ার a ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n, হোয়ার a ইজ এ ম্যাট্রিক্স অফ অর্ডার m ক্রস n। এটা দেখতে কেমন হবে, এটা হচ্ছে জাস্ট এই ম্যাট্রিক্সটা a1 কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বলি, a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n, তারপরে ডট 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 দাও, এটা am1 am2 ডট 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 কত amn। লেখো ইচ কল্ড কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ইচ কল্ড কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, ইচ কল্ড কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। আচ্ছা, এক্সটা কেমন দেখতে হয়, এক্সটা হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোকে কলম ওয়াইজ লিখে দাও, x1 x2 ডট 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 xn, এটা এক্স ম্যাট্রিক্স। বিটা কোনটা, বিটাকেও কলম ওয়াইজ লিখে দাও, বিটা হচ্ছে এইটুকু, বি হচ্ছে এও কলম ওয়াইজ ম্যাট্রিক্স, b1 b2 ডট 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 বি কত, এটা এই হচ্ছে ax ইকুয়াল টু বি। আচ্ছা, তুমি যদি এই ম্যাট্রিক্সটা সিম্পল গুণ করো, এই ম্যাট্রিক্সের সঙ্গে তুমি যদি এক্স ম্যাট্রিক্স গুণ করো, দেখবে এই সমস্ত এই ইকুয়েশানগুলোই ফেরাবে। আর ডান দিকে কত আছে, বি, b1 b2 b3, মানে আমি বলতে চাইছি এক্স গুণ করলে এইটা শো করবে, ম্যাট্রিক্সের মধ্যে এইটা শো করবে। তো ডান দিকে আবার বির মানে কত, b1 b2 b, এবার ম্যাট্রিক্সের ইকুয়ালিটি কনসেপ্ট থেকে নিশ্চয়ই এই ইকুয়েশানগুলোকে ফেরাবে। এটুকু তো বুঝতে পারলি, 11-12 ছিল তো ইনভার্স বের করার সময় এরকম ইকুয়েশান ফলাতে না, বলো? হ্যাঁ, যাই হোক, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো এ সিস্টেম অফ ইকুয়েশান, প্যারা চেঞ্জ করে লেখো, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান বলে লেখো, দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 ইজ সেড টু বি কনসিস্টেন্ট, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 মানে এইটা, দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 ইজ সেড টু বি কনসিস্টেন্ট, CONSISTENT, the system of equation 1 is said to be consistent if it has a solution। লেখো if it has a solution। আবার বলছি, a system of equation is said to be consistent if it has a solution। যদি এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকে তাহলে আমরা সিস্টেম অফ ইকুয়েশনটাকে বলবো কনসিস্টেন্ট। ফুল স্টপ লেখো, আদারওয়াইজ ইট ইজ সেড টু বি, লেখো আদারওয়াইজ ইট ইজ সেড to be inconsistent, otherwise it is said to be inconsistent, INCONSISTENT, এটা ইনকনসিস্টেন্ট। যদি এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকে কনসিস্টেন্ট, না থাকে ইনকনসিস্টেন্ট। একটা স্টার দিয়ে লেখো বা নর্মাল লেখো, লেখো হোমোজিনিয়াস, হেডিং করো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। আচ্ছা, আসতে বলবো, লিখতে পারলে কিনা বলো,
ইটস সেড টু বি ইনকনসিস্টেন্ট, এটা কি লেখা হয়েছে? আচ্ছা, এরপরে লেখো হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশান, HOMOGENEOUS, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশান। লেখো লেখো ইন দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1, in the system of লেখো in the system of equation 1 if b1 equal to b2 dot 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 bm equal to 0, সব যদি 0 হয়ে যায়, লেখো in the system of equation 1 if b1 equal to b2 equal to dot 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 bm equal to 0, লেখো দেন, লেখো মানে এইগুলো ডান দিকে শুধু 0 থাকবে সবসময়, লেখো দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 is called homogeneous system of equation. Then the system of equation 1 called homogeneous system of equation. একটা স্টার দিয়ে লেখো, একটা স্টার দিয়ে লেখো every homogeneous system of equation is consistent. Every homogeneous system of equation is consistent since it has a trivial solution. Since it has a trivial solution. আবার বলছি, every homogeneous system of equation is consistent since it has a trivial solution or zero solution. Since it has a trivial solution or zero solution. ব্যাপারটা কি একটু বোঝাই, দেখো এটা লাগবে না। ধরো একটা এত বড় না নিয়ে আমি এরকম একটা নিলাম, সাপোজ নিলাম 2x1, একটা হোমোজিনিয়াস তুলছি, 2x1 প্লাস 3x2 প্লাস ধরো 4x3 ইকুয়াল টু 0, আর ধরো 3x1 মাইনাস 2x2 প্লাস ধরো 9x3 ইকুয়াল টু 0। দেখো এর কতগুলো সলিউশান থাকবে সেটা পরের কথা, বাট একটা খালি চোখে একটা সলিউশান দেখা যাচ্ছে না ইপসিতা, 0 0 0, x1 এর ভ্যালু 0, x2 এর ভ্যালু 0, x3 এর ভ্যালু 0, এই 0 0 0 দিয়ে সিস্টেম অফ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করানো যাচ্ছে, হ্যাঁ কি না অনুশ্রী? যাচ্ছে। তাহলে আমি বলেছি তার মানে কি একটা ট্রিভিয়াল সলিউশন মানে জিরো সলিউশনকে ট্রিভিয়াল সলিউশন বলি। তাহলে অন্য কিছু সলিউশন থাকুক না থাকুক, একটা সলিউশন খালি চোখে দেখা যাচ্ছে 0 0 0, তো আমি তো বলেছি সলিউশন থাকা মানে কনসিস্টেন্ট, তার মানে এভরি হোমোজেনাস সিস্টেম অফ ইকুয়েশন ইজ অলওয়েজ কনসিস্টেন্ট, হ্যাঁ কি না? এই আচ্ছা, এবার হ্যাঁ আমি বললাম যে এভরি হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট। হোমোজিনিয়াস মানে কি নাই, ডান দিকে 0 থাকবে সব, তাই তো? এবার বলো কনসিস্টেন্ট মানে কি বুঝিয়েছি? কোনো সিস্টেম অফ ইকুয়েশনে যদি সলিউশন থাকে তবে তো কনসিস্টেন্ট, নাইম? আচ্ছা তাহলে বলো এই ইকুয়েশানের, এটা তো একটা হোমোজিনিয়াস, এটার একটা তো সলিউশন আছে, একটা 0 সলিউশন আছে, দেখো তো x1 ইকুয়াল টু 0, x2 ইকুয়াল টু 0 আর x3 ইকুয়াল টু 0 দিয়ে এই সিস্টেম অফ ইকুয়েশনটাকে স্যাটিসফাই করানো যাবে, হ্যাঁ কি না? নো ডাউট যাবে। তার মানে কি সলিউশন আছে, তার মানে কনসিস্টেন্ট, বুঝতে পারলে, হ্যাঁ কি না? বলো বলো বলো, ব্যাস। আচ্ছা এবার আমরা কি শিখব? এবার আমরা শিখব একটা এইরকম একটা হচ্ছে সিস্টেম অফ ইকুয়েশন তুলে নেবো, সেটা হোমোজিনিয়াস হোক আর নন হোমোজিনিয়াস। নন হোমোজিনিয়াসটা আমি আর লেখালাম না, যদি এগুলো 0 0 0 বাদে অন্য কোনো নন জিরো, যদি অ্যাটলিস্ট একটা কোনো নন জিরো ভ্যালু থাকে সেটাকে নন হোমোজিনিয়াস বলে। তো এবার আমরা একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশান তুলব বা হোমোজিনিয়াস তুলব, যাই তুলি, তার সলিউশন কী হবে, মানে আর কি কোনো সলিউশন আছে? কথাই বলি, সাপোজ এরকম একটা তুললাম 2x1 প্লাস 3x2 প্লাস ধরো 4x3 ইকুয়াল টু, আমার ইচ্ছে করছে 3x1 মাইনাস 2x2 এরকম করে ইকুয়াল টু 9। তো এইটার আমরা সলিউশন খুঁজবো, ফাইনাইট সলিউশন না ইনফাইনাইট সলিউশন না ইউনিক সলিউশন, কি আছে না আছে, মোদ্দা কথা এক্স ইকুয়াল টু বি, এই যে এটা যা আর 1 নম্বরটাও তাই, এটার সলিউশন খুঁজবো। কীভাবে সলিউশন বের করবো? লেখো, হেডিং করো, হেডিং করো। হেডিংটা থাকবে এরকম, লেখো এক্সিস্টেন্স, হেডিং করো এক্সিস্টেন্স। আচ্ছা আর একটা জিনিস লিখতে হবে, তারপর ওটা লেখো, একটা কাজ করো তো, লেখো লেখো আউগমেন্ট ম্যাট্রিক্স, স্পেলিংটা লিখে দিচ্ছি।
এ ইউ, ধরো একটু, AUG MEN TED, augmented matrix, AUG, ওটা পরে লিখবে, এক্সিস্টেন্সটা পরে লিখবে, এটা আগে লেখো, AUG MEN TED, augment matrix of, লেখো augment matrix of the matrix A, of the matrix A, of the matrix A, A মানে এই ম্যাট্রিক্সটা কিন্তু যেটা আগে ডিফাইন করেছি, লেখো augment matrix of the matrix A, লেখো let, লেখো let A be A, লেখো let A be the matrix which is obtained, লেখো let A be the matrix which is obtained from the system of equation 1 কোনটা করা ছিল নিশ্চয়ই খাতাতে আছে, লেখো let A be the matrix which is obtained from the equation 1 কোনটা বুঝতে পারলে তো এফসিতা? লেখো then the augment matrix of A is denoted by, then the augment matrix of A, then the augment matrix of A is denoted by A bar, এটা দিয়ে ডিনোটেড করি, then the augment matrix of A is denoted by A bar, লেখো where A bar equal to, এটা যেটা আমি লিখবো এখন, A bar equal to B, এইটা এই যে A ম্যাট্রিক্সের সঙ্গে না ওই যে B1 B2 ডট BM এইটা লিখে দাও, এটা অগমেন্ট ম্যাট্রিক্স। A বার ইকুয়াল টু এইটা যেটা আমি লিখেছি। উদাহরণস্বরূপ এখানে একটা দেখাই, সাপোজ 2x1 প্লাস 3x2 প্লাস 9, এটা লিখবে না তুমি, ওটা টুকু 3, আর ধরো মাইনাস 3x1 প্লাস ধরো 6x2 প্লাস ধরো 2x3 ইকুয়াল টু 6। তো এ ম্যাট্রিক্সটা কোনটা হয়? এ ম্যাট্রিক্সটা হয়ে যায় এইটুকু, 2 3 9 মাইনাস 3 6 2, এটা এ ম্যাট্রিক্স। আর এ বারটা হয়ে যাবে কোনটা? 2 3 9 মাইনাস 3 6 2 3 9, এটাই বলতে চাইলাম। তো তুমি এটা লিখবে। কৃষ্ণেন্দু বুঝতে পারলে কি বলতে চাইলাম? তা আর্গুমেন্ট ম্যাট্রিক্স ওটা, শুধু এই ম্যাট্রিক্সের সঙ্গে ওই বি যেটা ছিল B1 B2 BMগুলো কলম ওয়াইজ লিখে দাও। দেখো হয়েছে, হলে বলবে আমাকে। হয়েছে বলবো এবার। লেখো একটা থিওরেম লেখো, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান, লেখো এ নেসেসারি অ্যান্ড নেসেসারি কন্ডিশান মানে বোথ ইমপ্লাই, ইফ অ্যান্ড অনলি বলি যাকে। লেখো এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর এ নন হোমোজিনিয়াস সিস্টেম। নন হোমোজিনিয়াস সিস্টেম ডেফিনেশনটা লেখাই নি, বাট এই যে বি যেটা নিয়েছিলাম, যদি B1 B2 BN এর মধ্যে এগুলোর মধ্যে অ্যাটলিস্ট কোনো একটা নন জিরো ভ্যালু থাকে, ওটাকে নন হোমোজিনিয়াস বলি। যাই হোক, এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর এ নন হোমোজিনিয়াস সিস্টেম, ফর এ নন হোমোজিনিয়াস সিস্টেম AX ইকুয়াল টু B, এটা AX ইকুয়াল টু B, আমরা যে বিটা লিখেছিলাম। লেখো AX ইকুয়াল টু B, লেখো কনসিস্টেন্ট, আবার বলছি এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান ফর এ নন হোমোজিনিয়াস সিস্টেম AX ইকুয়াল টু B, to be consistent if rank of A equal to rank of A bar, এবার মানে আর্গুমেন্ট ম্যাট্রিক্স। আবার বলছি এ নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশান for a non-homogeneous system AX equal to B is consistent, but to be consistent if
র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। লেখো হোয়ার এ বার এটা ইজ দ্য augmented matrix of A, where A bar is the augmented matrix of A. এটা লিখতে পারলে? আচ্ছা, এটাতে কি বলা হলো, একটা নন হোমোজিনিয়াস সিস্টেম, একটা উদাহরণস্বরূপ বলি, টুকবে নাকি এগুলো, 2x1 প্লাস 3x2 মাইনাস ধরো 9x3 ইকুয়াল টু 6, আর ধরো হচ্ছে 7x1 মাইনাস 3x2 প্লাস ধরো 10x3 ইকুয়াল টু 3। এটা এখন এইটা একটা নন হোমোজিনিয়াস হয়ে আছে, এর সলিউশন থাকবে কি থাকবে না, এইটুকু উত্তর পেতে গেলে এখান থেকে এ ম্যাট্রিক্স বের করতে পারবে, এ বারও বের করতে পারবে, আউগমেন্ট ম্যাট্রিক্স বের করতে পারবে। এবারের র্যাঙ্ক বের করো, কী করে র্যাঙ্ক বের করতে হয় আগে চ্যাপ্টারে শিখেছি, আর এবারেরও র্যাঙ্ক বের করো। দুটো র্যাঙ্ক যদি সমান হয়ে যায় তাহলে এই সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন থাকবে। বোঝা গেল কথাটুকু? বোঝা গেল? দেখো নেক্সট, এবার লেখো, এবার প্রশ্ন আসবে, ধরো আমি ধরে নিচ্ছি সলিউশন আছে, সলিউশন থাকতে গেলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হতে হয়। এখন সলিউশন থাকলে কি উত্তর হতে পারে, প্রশ্ন আসবে কি ইউনিক সলিউশন, মানে এই সিস্টেম অফ ইকুয়েশন কি একটাই কোনো সলিউশন আছে না ইনফাইনাইট সলিউশন আছে। এখন সেটার জন্য আমাকে পরের থিওরেমে যেতে হবে। নো সলিউশনের জন্য র্যাঙ্ক অফ এ নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হলে নো সলিউশন, বাট ইউনিক সলিউশন আর বা ইনফাইনাইট সংখ্যক সলিউশনের জন্য কতগুলো কেস আছে। লেখো, হেডিং করো এক্সিস্টেন্স, লেখো এক্সিস্টেন্স, লেখো এক্সিস্টেন্স অ্যান্ড নাম্বার অফ সলিউশন, লেখো এক্সিস্টেন্স অ্যান্ড নাম্বার অফ সলিউশন অফ এ নন হোমোজিনিয়াস সিস্টেম, এক্সিস্টেন্স অ্যান্ড নাম্বার অফ সলিউশন of the non-homogeneous system Ax equal to B, where A is an M cross N matrix, where A is an M cross N matrix. আবার বলছি, existence and number of solution of the non-homogeneous system Ax equal to B, where A is an M cross N matrix. দেখো এর আন্ডারে কি বলতে চাইছি, তাহলে একটা নন হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশান আছে, এটার এক্সিস্টেন্স মানে সলিউশন কখন থাকবে কখন থাকবে না, আর যদি থাকে সেটা ইউনিক না ইনফাইনাইট, এইটুকুর উত্তর এখন পেয়ে যাবে। কেস ওয়ানের মধ্যে লেখো, দেখো আমি ম্যাট্রিক্সের অর্ডারটা এম ক্রস এন নিয়েছি, এখন কতগুলো কেস আসতে পারে, এম ইকুয়াল টু এন কেস হতে পারে, নাম্বার অফ রোজা, নাম্বার অফ কলমতা মানে নম্বর অফ ইকুয়েশান আর নম্বর অফ ভ্যারিয়েবল সমান, আর কি এম গ্রেটার দেন এন হতে পারে বা এম লেস দেন এন হতে পারে। দেখো কি আছে, কেস ওয়ান, লেখো এম ইকুয়াল টু এন কেসের জন্য কি হচ্ছে, কেস ওয়ানের মধ্যে লেখো এম ইকুয়াল টু এন, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, লিখেছ, ইজ কনসিস্টেন্ট ইফ অ্যান্ড অনলি র্যাঙ্ক অফ, ইফ অ্যান্ড অনলি একটু আগেও শিখেছ, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। লেখো প্যারা চেঞ্জ করে লেখো, ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু এন বা এম, যা খুশি লিখবে লেখো। ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু এন, এন মানে ওই যতগুলো ভ্যারিয়েবল ততগুলো ইকুয়েশান, এম ইকুয়াল টু এন কেস এর সঙ্গে সমান হয়ে যায়, লেখো দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ ইউনিক সলিউশান, দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ ইউনিক সলিউশান, দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ ইউনিক সলিউশান। পরে প্যারাতে লেখো ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ
এ বার এটা যদি লেস দ্যান এন হয়, দেখো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার, এটা কখনো এনের থেকে বেশি হতে পারবে না। কেন? আমার এখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলমটা, র্যাঙ্ক আমরা কিভাবে বের করি? যতগুলো নন জিরো রো থাকে সেটাই তো র্যাঙ্ক ইন্ডিকেট করে ওই এচেলন ফর্মে ম্যাট্রিক্স আনার পর, বুঝিতা? তাহলে বলো র্যাঙ্ক অফ এ এটা কি কোনো দিন রোর থেকে বেশি হতে পারে? নাম্বার অফ রোর থেকে কি র্যাঙ্ক কোনো দিন বেশি হতে পারে? হবে না। তো যাই হোক, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার লেস দ্যান এন, যদি এটা হয়ে যায় লেস দ্যান এন, লেখো দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশন। আবারও বলি, র্যাঙ্ক অফ এ বার এটা যদি ম্যাট্রিক্সের অর্ডারের সঙ্গে সমান হয়ে যায়, এখানে স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে বলবে সিস্টেম অফ ইকুয়েশানের ইউনিক সলিউশন আছে। আর র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার এটা যদি লেস দ্যান এন হয়ে থাকে, তাহলে বলবে ইনফাইনাইট সলিউশন আছে। গ্রেটার দ্যান এন হওয়ার কোনো প্রশ্ন নেই, কারণ র্যাঙ্ক অলওয়েজ নাম্বার অফ রো সমান বা তার থেকে ছোট হয়। আচ্ছা, এটা গেল তাহলে এম ইকুয়াল টু এন কেস 2তে চলে আসো। এবার কেস 2তে লেখো, যদি এম লেস দ্যান এন হয়, মানে নাম্বার অফ ভ্যারিয়েবল বেশি আর নাম্বার অফ ইকুয়েশান কম, তাই তো? এমটা তো নাম্বার অফ ইকুয়েশান ছিল, এনটা নাম্বার অফ ভ্যারিয়েবল ছিল। লেখো ইফ, কেস 2তে লেখো এম লেস দ্যান এন, এরমটা লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, দ্য সিস্টেম অফ equation is consistent if and only if rank of a equal to rank of এবার দাঁড়াও 1 মিনিট, ধরো আচ্ছা, লেখো the system of equation is consistent if rank of a equal to rank of a bar। লেখো if পরে প্যারা চেঞ্জ করে লেখো if rank of a equal to rank of a bar less or equal to m, এটা n। দেখো লেস অর ইকুয়াল টু এম, আবার এমটা এনের থেকে ছোটো, তার জন্য এটা লিখতে পারি। দেখো ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার লেস অর ইকুয়াল টু এম লেস দেন এন, লেখো দেন দ্য সিস্টেম অফ ইকুয়েশান 1 হ্যাজ infinitely many solution। then the system of equation 1 has infinitely many solution। একটু ধরো আচ্ছা, সে ইকুয়েশন ম্যানি সলিউশন, ব্যাস। কেস 3তে লেখো কেস 3তে লেখো এম গ্রেটার দ্যান এন, প্যারা চেঞ্জ করে লেখো দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট if rank of a equal to rank of a bar লেস অর ইকুয়াল টু এন। দেখো সবই কনসিস্টেন্ট নিচ্ছি, কারণ ইনকনসিস্টেন্ট হলে এইটুকু নট ইকুয়াল টু হয়ে যাবে। লেখো আবার বলছি, দ্য সিস্টেম ইজ কনসিস্টেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার লেস অর ইকুয়াল টু কত? এন। প্যারা চেঞ্জ করে লেখো ফর এ কনসিস্টেন্ট সিস্টেম, লেখো ফর এ কনসিস্টেন্ট সিস্টেম
লিখেছ? কনসিস্টেন্ট সিস্টেম টু কেসেস অ্যারাইজ, ফর এ কনসিস্টেন্ট সিস্টেম টু কেসেস অ্যারাইজ। 1 নম্বরে লেখো র্যাঙ্ক অফ ফর এ কনসিস্টেন্ট সিস্টেম টু কেসেস অ্যারাইজ। 1 নম্বরে লেখো র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু এন। এটা 2 নম্বরে লেখো, 1 মিনিট ধরো, এক মিনিট। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরে লেখো, র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার লেস দেন এন। লেখো ইন দিস কেস the system of equation has infinitely many solution. আর এই কেসটাতে লিখো তো ফর ইউনিক সলিউশন। ওই যে লিখলাম না যে টু কেসের একটা লিখলাম র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু ইন দিস কেস সিস্টেম ইকুয়েশনের ইউনিক সলিউশন এটা। আর এটার ক্ষেত্রে লিখো সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইনফাইনাইটলি ম্যানি সলিউশন। এই আচ্ছা, এবার অঙ্ক নাও, একটা অঙ্ক থেকে ক্লিয়ার করি ব্যাপারগুলো কি। এক্সারসাইজে চলে আসো। এক্সারসাইজ আমার বইতে 10 দেখাচ্ছে, 10 পেয়েছো? এক্সারসাইজটা বলে দাও একটু। রুমানা আছো? পেয়েছো? কত এক্সারসাইজ বলে দাও, এক্সারসাইজ বইটা খুলতে হবে। এক্সারসাইজ 10 কি আমার বইতে? আচ্ছা 10-এর এইরকম আমার বইতে 6 নম্বর সাম, বাট তোমাদের বইতে কী হবে মেলাও। আমি অঙ্কটাকে পড়ছি। এক্সামিন দ্য সলভেবিলিটি অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান অ্যান্ড সলভ ইফ পসিবল। পেয়েছো? ব্যাস বলেছি। এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, 2x প্লাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 1, এক্স প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। এইটা একটা সিস্টেম অফ ইকুয়েশান 1 দেওয়া আছে। বলেছে এটাকে সলভ করা যাবে কিনা প্রথম দেখাতে বলে। সলভ করা যাবে মানে সলিউশন আছে কিনা দেখতে হবে। তো সলিউশন থাকা মানে কি বলেছি, র্যাঙ্ক অফ এ বা এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার বের করতে হয়। আর যদি সলভ থাকে মানে সলিউশন যদি এক্সিস্ট করে তাহলে সলভ করো, সেটাই হচ্ছে কোশ্চেন। মোদ্দা কথা এটার সলিউশন প্রথম এক্সিস্ট করবে কিনা দেখাবো, যদি এক্সিস্ট করে তাহলে সলিউশনগুলো কী কী হবে সেটুকু দেখাতে বলেছি। শুরু করো। লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশন 1 ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স ইকুয়াল টু বি। এরকম ফর্মে লিখতে পারি। এ কোনটা? এ হচ্ছে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স 1 1 1 2 1 2 1 2 3 এটা। আর এক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড, আর বি ইকুয়াল টু 1 1 0 এটা লেখো। অ্যান্ড এ বার ইকুয়াল টু আউগমেন্ট ম্যাট্রিক্স। এ বার কত হয়? এ বার হচ্ছে 1 1 1 2 1 2 2 2 3। আচ্ছা এদিকে থাকবে 1 1 0। এবার আমরা এই এ বার আর এর ওপরে আমরা হচ্ছে এলিমেন্টারি অপারেশান করব।
তুমি চাইলে এই মানে এ ম্যাট্রিক্স আর সোজা কথা এবারে র্যাঙ্ক বের করবো, আগে এইটুকু দেখে নিই। এখন আলাদা আলাদা করে এ ম্যাট্রিক্সের উপরে এলিমেন্টারি অপারেশন নেব, আর আলাদা আলাদা করে এ বারের উপরে বা আর্গুমেন্ট ম্যাট্রিক্সের উপরে এলিমেন্টারি অপারেশন নেব, সেটার দরকার নেই। একেবারে এ বারের উপরে এলিমেন্টারি অপারেশন করো, ওখান থেকেও এর র্যাঙ্ক বের করা যাবে। দেখো, লেট আস অ্যাপ্লাই কোনটা দেখে নিচ্ছি। হ্যাঁ, লেখো লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন। তাহলে আমার টার্গেট এ আর এ বারের র্যাঙ্ক বের করা। লেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ বার, লেখো অন এ বার টু রিডিউসড ইট এ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স, টু রিডিউসড ইট এ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। আচ্ছা, আমাকে কেউ বলতে পারবে এই ম্যাট্রিক্সটা থেকে ইকুয়েশন বানাতে পারবে? এটা থেকে ইকুয়েশন বানাতে পারবে? ইকুয়েশন কীভাবে বানাই দেখো, 1 ইন্টু এক্স, এটা তোমাকে এটা যদি আর্গুমেন্ট ম্যাট্রিক্স দেওয়া, তুমি ইকুয়েশন বানিয়ে দিতে পারবে। 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু 1, এটা লিখবেন না, আমি বোঝাচ্ছি এমনি। 2 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল টু 1, এভাবে যাচ্ছে না দীপশিতা? আর্গুমেন্ট ম্যাট্রিক্স তাহলে ইকুয়েশন বানানো যাবে, হ্যাঁ কি না? আচ্ছা, যাই হোক, দেখো লেট আস অ্যাপ্লাই এলিমেন্টারি অপারেশন অন এ বার টু রিডিউসড ইট এ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। তাহলে আমরা এটার উপরে একটা এচেলন ম্যাট্রিক্স ফর্ম আনবো। এচেলন ম্যাট্রিক্স কীভাবে আনতে হয় আগের দিন শিখিয়ে দিয়েছি। আচ্ছা, আমার এটা লিডিং 1, অতএব এটাকে 0 করবো। দেখো, তাহলে R2 ড্যাশ সমান R2 মাইনাস 2R1 করে ফেলো, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করে ফেলছি। কি থাকবে? 1 1, আচ্ছা এখানে জায়গার অভাব আছে, আমি ওখানে লিখছি। প্রথমটা তো আনচেঞ্জ থাকবে, 1 1 1 1। দেখো R2টা চেঞ্জ হবে, R2 সমান 2 মাইনাস 2, এটা 0 1 মাইনাস মাইনাস 1 1 মাইনাস 2 মাইনাস 1, ঠিকঠাক করছি কিনা বলবে? হ্যাঁ, আচ্ছা 2 মাইনাস 2 0 1 মাইনাস 2 মাইনাস 1, R3টার সমান R3 মাইনাস R1 0। আচ্ছা, তারপরে 2 মাইনাস কত গো 2 মাইনাস 1 1 3 মাইনাস 1 2 0 মাইনাস 1। আমি কি ঠিকঠাক লিখলাম? হ্যাঁ কি না? ইফিদা ঠিকঠাক লেখা আছে? মেলাও নাহলে ক্যালকুলেশন ভুল হলে গুলিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার ফার্স্ট রোয়ের এটা লিডিং 1 ছিল, বাকি দুটোকে 0 করতে পেরেছি। সেকেন্ডের লিডিং 1 এইটা ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 হতে হয়, বাট আমার এখানে কত আছে? -1 বসে আছে, তো এটাকে 1 করতে আর কতক্ষণ? এটার জন্য R2 ড্যাশ সমান মাইনাস অফ R2, এইটুকু লিখে নাও। R2 ড্যাশ সমান কি? মাইনাস ইন্টু পুরনো R2, তাহলে এটা হয়ে যাবে 1 1 1 1 0 1 0 1 0 1 2 -1। আচ্ছা, এবার দেখো, এবার এইটা লিডিং 1, তাহলে এটা আর এটাকে 0 করতে হবে R2 রেসপেক্টে। তাহলে R1 ড্যাশ সমান R1 মাইনাস R2 করে দিচ্ছি, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R2 করে দিচ্ছি, চলে আসবে 1 1 মাইনাস 1 0 1 মাইনাস 0 1 1 মাইনাস 0 0 1 মাইনাস 0 1 মাইনাস 0 1, ঠিক আছে 1 মাইনাস 1 0 1 মাইনাস, ঠিক আছে। আচ্ছা, R2টা তো ফিক্স থাকবে 0 1 0 1, R3 ড্যাশ সমান R3 মাইনাস R2 0 1 মাইনাস 1 0 2 মাইনাস 0 2 2 মাইনাস 0 2, আর -1 -1। দেখো তো এটা কি না? ঠিক আছে লেখা? ঠিক আছে কিনা মেলাও, নাহলে ভুল হলে সব ভুল হয়ে যাবে।
আচ্ছা, এবার থার্ড রোয়ের লিডিং ওয়ান কোথায়? লিডিং ওয়ান মানে থার্ড রোয়ের প্রথম নন জিরো এলিমেন্ট 1 পেতে চাইছি, বাট 2 আছে, এটাকে 1 করব, তারপরে বাকিগুলোকে 0 করতে হবে। তো এটার জন্য আমি নিলাম তাহলে R3 সমান 1/2 অফ R3। দেখো 1 0 1 0 0 1 0 1 0 0 1 -1, এইটা এবার লিডিং ওয়ান কিন্তু এইটুকু বসে আছে, তাহলে এটাকে 0 করতে, এটাকে 0 করতে, এটা অলরেডি 0 হয়ে আছে, শুধু এটা 0 করব। তাহলে এটার জন্য R1 সমান জাস্ট R1 মাইনাস R3 করে দিচ্ছি। সবসময় মনে রাখবে যেইটা লিডিং ওয়ান যেই রোতে আছে তার রেসপেক্টে যেন এখানে ক্যালকুলেশন আসে, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা 1 মাইনাস R3 1 0 0 0 -1 মানে 1 আসবে এটা, আর তো আনচেঞ্জ থাকবে 0 1 0 1 0 0 1 -1। আমি কি ঠিকঠাক লিখেছি? বলো ঠিকঠাক লেখা আছে কি না? আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, আমি যদি অনলি এ ম্যাট্রিক্সটা নিয়ে কাজ করতাম, আমি যদি অনলি এ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতাম তাহলে এইটুকু রেজাল্ট পেতে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আমি যদি অনলি এ ম্যাট্রিক্স নিয়ে কাজ করতাম তাহলে এইটুকু রেজাল্ট আসতো, বলো 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 বলো, হ্যাঁ কি না? তাহলে অনলি এ ম্যাট্রিক্স নিলে এইটুকু শো করতো, বলো এইটুকুর ওপরে, মানে এটা এ ম্যাট্রিক্স থেকে এসছে, এটার উপরে কতগুলো নন জিরো রো আছে? এটাও এচেলন ফর্ম, দেখে নিতে পারো, এটাও এচেলন ফর্ম, কতগুলো নন জিরো রো আছে? 3টে। ভালো, তাহলে র্যাঙ্ক অফ এ কত? র্যাঙ্ক অফ এ কত? 3। আচ্ছা, এবার আমি এইটার কথা ভাবি, এটা যেটা পুরো গোটা, এটা কার উপরে আছে? এবারের উপরে আছে। এটাও একটা এচেলন ম্যাট্রিক্স, দেখে নিতে পারো, লিডিং ওয়ান দুটো 0, লিডিং ওয়ান 0, লিডিং ওয়ান 0, এখানে কি থাকলো? আমার মাথা ব্যথা নেই। বলো তাহলে এবারের ওপরেও তুমি যদি ভাবো ব্যাপারটুকু, তাহলে কতগুলো নন জিরো রো আছে? 3টে। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল র্যাঙ্ক অফ এবার হয়ে যাচ্ছে। এই জন্য আলাদা করে করবে না, এবারের ওপরে নেবে, যখন তুমি এর ওপরে ভাববে এইটাকে মনে মনে অ্যাজুম বাদ দিয়ে ভাবো এর ওপরে, দেখো এটা এচেলন ফর্ম দিচ্ছে কিনা, আর দেবেই। এখানে কতগুলো নন জিরো রো আছে দেখে নাও, দেখবে যত ক্যালকুলেট করবে। এরপর এটার উপরে দেখো, হ্যাঁ পুরোটার উপরে এচেলন ফর্ম হচ্ছে কিনা, নো ডাউট পুরোটার উপর এচেলন ফর্ম, কিন্তু আমরা শুরু করেছি পুরোটার উপর দিই, অতএব পুরোটা এচেলন ফর্ম হবে। একটু খেয়াল করে নেবে যে এইটুকু পোর্শন এ যে ম্যাট্রিক্সটা সেটাও এচেলন ফর্মে এসছে কিনা, আর আসবেই। তো যাই হোক, তো আলটিমেট তাহলে লেখো, হেয়ার উই সি দ্যাট র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু কতগুলো নন জিরো, কতগুলো আছে? 3, এটা। আচ্ছা একটু বলো, আমার যে ফর্মুলাগুলো শিখিয়েছিলাম তাতে বললাম যখন এম ইকুয়াল টু এন কেস হবে, এখানে এম ইকুয়াল টু এন কেস, কিন্তু যতগুলো রো ততগুলো কলম, তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 3, এটা আবার অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? হ্যাঁ কি না বলো? অর্ডার অফ দ্য ম্যাট্রিক্সের সঙ্গে সমান হচ্ছে সুস্মিতা। তাহলে সিস্টেম ইকুয়েশনের ইউনিক সলিউশন থাকবে, লেখো ইকুয়াল টু 3, এইখানে লেখো অর্ডার অফ হুইচ ইজ ইকুয়াল টু অর্ডার অফ ম্যাট্রিক্স, ব্র্যাকেটের মধ্যে লিখে দাও, হেয়ার র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 3 হুইচ ইজ ইকুয়াল টু অর্ডার অফ ম্যাট্রিক্স। লেখো সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন, অনুশ্রী বোঝা গেল কথাগুলো? হ্যাঁ, সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন। So the given system of equation 1 has unique solution. ইউনিক সলিউশান, এখন বলেছে ইউনিক যদি সলিউশান থাকে তাহলে সলভ কী করে করব? সলভ করার জন্য ওই আলাদা করে ক্যামাক্সুল ফিউলি ইউজ করার কোনো দরকার নেই। দেখো কীভাবে সলভ করব আমরা, দেখো হুইচ কী লিখলে, সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ ইউনিক সলিউশন হুইচ ইজ। আচ্ছা, আমার লাস্ট ফর্ম কোনটা দিয়েছে? এটা দিয়েছে, লেখো প্যারা চেঞ্জ করে লেখো, দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু বলে আমি বাচ্চাদের মতো লিখছি, যেটা প্রসেসটা তোমার মাথায় থাকবে। দেখো
এটা 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 1, এটা একটা পেলে। তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু 1 পেয়ে গেলে। আচ্ছা, পরেরটা দেখো, বাচ্চাদের মতো করা হচ্ছে যাতে ইকুইভ্যালেন্স সিস্টেমটা তুমি বুঝবে বলে। একটু আগেই আমি শুরু করার সময় বলেছিলাম যে এ বার থেকে কি করে আমরা কি ইকুয়েশান ফিরে যেতে পারবো, সেরকম এটা থেকেও আমরা ইকুয়েশানে ফিরতে পারি এই টেকনিকে। 1 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 1। পরেরটা দেখো, 0 ইন্টু এটুকু তুমি একবার পরীক্ষায় এক্স ইকুয়াল টু 1 লিখবে, বাট তোমাকে বোঝানোর জন্য আমি কিন্তু এই জিনিসটা শো করাচ্ছি। 0 ইন্টু এক্স ইন্টু 1 ইন্টু ওয়াই প্লাস 0 ইন্টু জেড ইকুয়াল টু 1, তার মানে ওয়াই ইকুয়াল টু 1। আচ্ছা, আর হচ্ছে 0 ইন্টু এক্স প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু -1, তার মানে জেড ইকুয়াল টু -1। এই হচ্ছে সলিউশন। আচ্ছা, এবার আমি একটা অঙ্কনে দেখাবো যেটাতে ইনফাইনাইট সলিউশন থাকে। সেটার জন্য কোনটাতে হবে একটু দেখে নিই অ্যান্সারটা, তাহলে আমার একটু সুবিধে হবে। 6 এক্সারসাইজ 10-এর 8, 9, 10। 176 পাতা। আছি আমি, ধরো এক্সারসাইজ 10, হ্যাঁ 10-এর এইটা করে, একটা হোমোজিনিয়াস করে। 6-এরটা হচ্ছে 6-এর পরেরটা ইনকনসিস্টেন্ট হবে। এটা একটু বাড়িতে নিজে করবে। ইনকনসিস্টেন্ট হবে, দেখবে র্যাঙ্ক অফ এ বার নট ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ হবে। 6-এর 2-এরটা আমি করে দেবো না, আমি একটা এদিকেরগুলো করছি, 1-এর দাগেরগুলো একটা করছি। ধরো 1-এর 2-এরটা করছি, হ্যাঁ 1-এর 2 দেখো এটা এক্স, এই সামটা আছে এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস জেড মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0। পেয়েছো? একটু স্ক্রিনটা ঝাপসা এসছে না? মনে হচ্ছে একটু ঝাপসা এসছে। দাঁড়াও, একটু লেফট হয়ে আসি আমি। দেখো আচ্ছা, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস ডব্লিউ ইকুয়াল টু 0 এটা। আচ্ছা, আমি আর এক্স ইকুয়াল টু বি ফর্ম লিখলাম না, লেখো দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইজ, লেখো শুরু করো, দ্য কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স ইজ বলে এ ইকুয়াল টু, একবারে লিখে দিলাম, এ এক্স ইকুয়াল টু বি, কথাটা লিখলাম না আননেসেসারি। 1 1 -1 -1 1 -1 1 -1, এটা এ বারটা কত হবে? নো ডাউট এ বার হয়ে যাবে 1 1 -1 -1 0 1 -1 1 -1 0, ঠিকঠাক লিখেছি আমি? 1 1 -1 -1 1 -1 1 -1 0, ঠিক আছে। লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি, একই ল্যাঙ্গুয়েজ। লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন, লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ বার, লেখো অন এ বার টু রিডিউসড ইট a row reduced echelon matrix, to reduced it a row reduced echelon matrix। আচ্ছা, তাড়াতাড়ি হয়ে যাবে এটা। দেখো
এটা লিডিং ওয়ান, এটাকে জিরো করতে হবে। অতএব আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর ওয়ান, কী হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো, আর টু মাইনাস আর ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান মাইনাস টু, ওয়ান মাইনাস এটাও টু, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো আর জিরো। দেখো তো চিত্র ঠিকঠাক লেখা আছে কি না? আচ্ছা, এবার দেখো লিডিং ওয়ান কিন্তু এইখানে ওয়ান আসা উচিত, আছে মাইনাস টু, এটাকে ওয়ান করতে কতক্ষণ? তাহলে আর টু ড্যাশ সমান মাইনাস হাফ অফ আর টু, এটু করে নিই, তাহলে হয়ে যাবে। হ্যাঁ, মাইনাস হাফ অফ আর টু। দেখো তাহলে এটা আসবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান জিরো। আচ্ছা, জিরো ওয়ান মাইনাস ওয়ান, এটা ওয়ান হলে এটা মাইনাস ওয়ান হয়ে যাবে, জিরো জিরো, ব্যাস এটা লিডিং ওয়ান। এবার এইটাকে জিরো করব, তাহলে আর ওয়ান ড্যাশ সমান করে দাও আর ওয়ান মাইনাস আর টু, এটা তাহলে এটা হবে ওয়ান মাইনাস জিরো ওয়ান, ওয়ান মাইনাস জিরো ওয়ান, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান প্লাস ওয়ান জিরো, মাইনাস ওয়ান জিরো, এটা থাকবে জিরো ওয়ান মাইনাস ওয়ান জিরো জিরো। আমি কি ঠিকঠাক লিখলাম বলো? আচ্ছা, এবার একটু ভেবে বলো, যদি শুধু ম্যাট্রিক্সটা থাকতো, মানে এ ম্যাট্রিক্সটা থাকতো, তাহলে এ ম্যাট্রিক্স হলে নিশ্চয়ই এইটুকুর উপরে ক্যালকুলেশান হতো। ভেবে বলো, এইটার উপরে যদি ভাবো তাহলে র্যাঙ্ক কত? লিডিং ওয়ান জিরো, এটা লিডিং ওয়ান জিরো, তার মানে এচেলন ফর্ম হয়ে আছে, এটাতে কতগুলো নন জিরো রো আছে? দুটো, অতএব র্যাঙ্ক অফ এ টু। এবার তুমি যদি পুরোটা নিয়ে ভাবলে দেখো এও এচেলন ফর্ম হয়ে আছে, এই তো, এটা লিডিং ওয়ান জিরো, এটা লিডিং ওয়ান জিরো, বাকি এগুলো কী আছে না আছে আমার দেখার দরকার নেই, তাহলে এও এচেলন ফর্ম হয়ে যাচ্ছে। দেখো হেয়ার র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু কত? টু। দেখো, সো দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, মানে সলিউশান আছে। এখন সলিউশান থাকলে সলিউশানগুলো কি সেইটুকু তোমাকে একটু খুঁজতে বলছে। লেখো কনসিস্টেন্ট, লিখেছ? কনসিস্টেন্ট লেখো, এবার সলিউশান খুঁজবো। লেখো দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ ইকুইভ্যালেন্ট টু, দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ ইকুইভ্যালেন্ট টু, কী লেখা যাবে দেখো, এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জিরো ইন্টু জেড মাইনাস ডব্লিউ ইকুয়াল টু জিরো। আর এদিকে আছে দেখো তো জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই, ওয়াই তারপরে কত গো মাইনাস জেড ইকুয়াল টু জিরো। আমার কি ঠিকঠাক লেখা আছে? দেখো তো, দ্য সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু অনুশ্রী এক্স প্লাস জিরো ইন্টু ওয়াই প্লাস জিরো ইন্টু জেড মাইনাস ওয়ান ইন্টু ডব্লিউ, জিরো ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়ান ইন্টু জেড প্লাস জিরো ইন্টু ডব্লিউ ইকুয়াল টু জিরো। ঠিকঠাক লেখা আছে? বলো ঠিকঠাক লেখা আছে কৃষ্ণেন্দু? লেখা আছে ঠিকঠাক? ব্যাস লেখো। এবার প্রশ্ন হচ্ছে সলিউশান মানে এক্স ওয়াই জেড ডব্লিউ কীভাবে খুঁজবো। দেখো পার্টিকুলার এখানে কোনো ইউনিক এক্স নাই, ইউনিক ওয়াই নাই, আর ইউনিক জেডও নেই, কারণ যেভাবে এটা আছে এটাকে সলভ করলে মোদ্দা কথা সলিউশান আসে। এখানে দেখতে পাচ্ছি এক্সটা ডব্লিউর উপর ডিপেন্ড করছে আর ওয়াইটা বা জেডের উপরে ডিপেন্ড করছে, মানে একটা কোনো সলিউশান নেই, ইনফাইনাইট সংখ্যক সলিউশান আছে এগুলোর। কীভাবে সলিউশানটা খুঁজবো? লেখো লেট সি ইকুয়াল টু, লেখো লেট ডব্লিউ ইকুয়াল টু সি ধরলাম, মানে যেখানে কি একটা রিয়াল নাম্বার এটা। আর জেড কীভাবে খুঁজছি দেখো, আমি এটাকে লিখতে পারি এক্স ইকুয়াল টু ডব্লিউ লিখতে পারি, তার মানে ডব্লিউ যদি 5 হয়
105, এই জন্য ডব্লিউটাকে আমি লিখেছি সি। আবার এটা দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়াল টু জেড ফর্ম আছে, তার মানে আমি জেডটাকে লিখে নিচ্ছি ডি, এটাও বিলংস টু কত আর। এবার তাহলে দেখতে কেমন হবে দেখো, দেন এক্স ইকুয়াল টু ডব্লিউ ইকুয়াল টু সি, আর এটা পাবে ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু কত ডি। এই পর্যন্ত লিখলেই হয়, বাট এটার একটা সুন্দর ফর্ম আছে, সেই ফর্মটুকু লিখছি। দেখো, সো দ্য সলিউশন স্পেস কখন বলবো, যখন মোর দেন ওয়ান সলিউশন হয়ে যাবে তো ওটাকে সলিউশন স্পেস বলি আমরা। সো দ্য সলিউশন স্পেস ইজ, দেখো এক্স ওয়াই জেড ডব্লিউ, এটা সলিউশন ছিল। তো আমি একটু ভ্যালুগুলো বসাচ্ছি। দেখো এক্সের ভ্যালু আছে সি, ওয়াইয়ের ভ্যালু আছে ডি, এটা বুঝতে হবে কিন্তু জেডের ভ্যালুও আছে ডি আর সি। এইটা দেখো এক্সের ভ্যালু সি, ওয়াইয়ের ভ্যালু ডি তুলেছি, তুমি পি কিউ এ যা খুশি নাও, এরকম রিয়াল নাম্বার দিয়েও ডিফাইন করবে। এইটাকে আরেকটু ভাঙা যায়, মানে অ্যান্সার তুমি এরকম দেখতে পাবে। দেখো দ্যাট ইজ কীভাবে ভাঙছি, দেখো সি আমি যেটা লিখছি সেটা লেখো, আমি বুঝিয়ে দিচ্ছি কীভাবে এলো। 1 0 0 1 প্লাস ডি অফ, এটা কেমন করে এলো নিশ্চয়ই বলবো, ডি অফ 0 1 1 0 সি ডি বিলংস টু আর। এটা এখানে দ্যাট ইজ, এটা লিখলো দ্যাট ইজ দিয়ে এইটুকু, ইফটা লিখতে পারলে। এখন প্রশ্ন হচ্ছে এই পর্যন্ত ঠিকই ছিল, এটা কিভাবে লিখলাম, এটা লেখার টেকনিক হচ্ছে এটা। এখানে কটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছ, দুটো। তাহলে এইটাকে আমি একটা ভেক্টর ফর্মে আছে ভাবো না, এটাকে এই ভেক্টরটাকে দুটো ভেক্টরের সাম আকারে লিখছি। কীভাবে লিখছি, যেহেতু প্রথমে সি দেখতে পাচ্ছ তো এটা সি নাও, সি নেওয়ার পর তুমি ফার্স্ট ব্র্যাকেট একটা দেবে। এইখানে এগুলো কি করে এসছে, এখানে এই যে সি, এই সির কোএফিসিয়েন্ট কত, এই সির কোএফিসিয়েন্ট কত 1, তাই এখানে 1 লিখেছো। এইখানে দেখো ডি, এখানে ডি আছে মানে সি নেই, তার জন্য 0 লিখেছি। এখানেও ডি আছে, সি নেই, তার জন্য 0 লিখেছি। এইখানে সি ছিল, তার কোএফিসিয়েন্ট কত 1, তাই 1 লিখেছি। এটা একটা গেল। প্লাস সাইন দেবে ডি, এবার ডি দিয়ে শুরু করব। ডি যদি আরও কিছু থাকতো তাহলে আরও কিছু এগোতো। ডি লেখার পর দেখো এই পজিশানে ডি নেই, তার জন্য 0। এই পজিশানে ডি আছে বাট তার কোএফিসিয়েন্ট কত 1, তাই 1 লিখেছি। এই পজিশানে ডি আছে, তার কোএফিসিয়েন্ট কত 1, তাই 1 লিখেছি। এই পজিশানে ডি নেই, তার জন্য 0 লিখেছি। এবার তোমার যদি ইচ্ছে হয় এইটাকে যোগ করলে কি শুধু এটা পাবে, দেখো না পাচ্ছ কি না। দেখো তো ভেক্টরের যেরকম যোগ করি, সি আমি যোগ করছি, দেখো ফার্স্ট কোঅর্ডিনেট সি প্লাস ডি ইন্টু 0, এটা প্রথম কোঅর্ডিনেট গেল। তারপরে সি ইন্টু 0 0 প্লাস ডি ইন্টু 1, দেখো ডি। তারপরে সি ইন্টু 0 0 থার্ড কোঅর্ডিনেট প্লাস ডি ইন্টু 1 ডি, সি ইন্টু 1 সি প্লাস ডি ইন্টু 0। দেখো তো সি ডি ডি সি ফিরে পেলে কি না, অবশ্যই বুঝতে পারলে জিনিসটা কীভাবে করলাম। বোঝা গেল, এইটাই হচ্ছে সলিউশান। এখন তোমার যদি ইচ্ছে করে আমি না একটা দুটো সলিউশান লিখতে চাইছি বা খুঁজতে চাইছি, তো সিডির ভ্যালু যা খুশি নাও, এইটা হচ্ছে সলিউশান স্পেস। সিডিকে ভ্যারি করাও, সিডির যে কোনো রিয়াল নাম্বারের জন্য এটা যে ভেক্টর ফর্ম দেবে বা কোনো একটা টার্ম দেবে সেটাই ওর সলিউশান। আমার ইচ্ছা হচ্ছে একটু ভেরিফাই করার, আমার ইচ্ছা করছে সির ভ্যালু 1 নিতে, ডির ভ্যালু 2 নিতে, তুমি যা খুশি নেবে না। সির ভ্যালু 1 নিলে নিশ্চয়ই এখান থেকে একটা ভ্যালু পাবে, কত পাবে বলো 1 0, এটা জাস্ট ভেরিফিকেশান করে দেখাচ্ছি স্যাটিসফ্যাকশানের জন্য। আবার ডির ভ্যালু কত নিয়েছি আমি, ডির ভ্যালু নিয়েছি 2, তাহলে এটা কত দেবে 0 2 2 0। এখন যোগ করছি, ভেক্টরের যোগ, দেখো 1 প্লাস 0 1, 0 প্লাস 2 2, 0 প্লাস 2 2, 1 প্লাস 0, বলো যোগ করলে এটুকু দেবে। এবার সত্যি দেখে নাও 1 2 2 1, মানে এটা এক্সের ভ্যালু, এটা ওয়াইয়ের ভ্যালু, এটা জেডের ভ্যালু, এটা ডব্লিউ ভ্যালু। দেখো তো সিস্টেম ইকুয়েশন এক্সের জায়গায় 1, ওয়াইয়ের জায়গায় 2, জেডের জায়গায় 2, ডব্লিউর জায়গায় 1 বসালে স্যাটিসফাই করছে কিনা। যদি করছি তো অঙ্ক ঠিক করেছি, নাহলে ভুল। এই তো 2 প্লাস 3, দেখো 1 প্লাস 3, জেডের ভ্যালু -2 আর -1, 0 ফেরাচ্ছে না। কি সুন্দর ব্যাপারটা বোঝা গেল, কি সুন্দর ব্যাপারটা বোঝা গেল। এই হচ্ছে সলিউশান, এভাবে আমরা সলিউশান বের করি। আচ্ছা, এবার
আমি একটু 8-এর সামনে আসছি, 7-এরটা পরের দিন করাবো। 8 অ্যাকচুয়ালি পরীক্ষাতে 9 বা 7, আচ্ছা 7 একটা করো, 7-7-এর যে কোনো একটা অঙ্ক করাই, তারপর না হয় 8-এ যাব। তাহলে সলিউশানটা হচ্ছে এটাকে বলি সলিউশান স্পেস, বুঝলাম। বলেছে ফর হোয়াট ভ্যালু অফ এ দ্য সিস্টেম অফ ইকুয়েশন ইজ কনসিস্টেন্ট, সলভ কমপ্লিটলি ইন ইচ কনসিস্টেন্ট কেসেস। পেয়েছো? এগুলো পরীক্ষাতে আসে কিন্তু, পেয়েছো? দাঁড়াও, আছি আমি। ধরো আচ্ছা, বলেছে ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, এর কোন ভ্যালুর জন্য সিস্টেম অফ ইকুয়েশানটা কনসিস্টেন্ট হবে। ঠিক আছে, সাতের 1 নম্বর সামটা করাচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 1, এক্স প্লাস 2y প্লাস 4z ইকুয়াল টু এ, এক্স প্লাস 4y প্লাস 6z ইকুয়াল টু এ স্কোয়ার। এর কোন ভ্যালুর জন্য দা সিস্টেম ইকুয়ালস কনসিস্টেন্ট, মানে সলিউশন থাকবে, এর ভ্যালু কী হলে সলিউশন থাকবে। লেখো এ বার, আগে এ ম্যাট্রিক্সটা একবার এ বার করে দিচ্ছি, লেখো এ বার ইকুয়াল টু 1 -1 1 1 1 2 4 এ 1 4 6 এ স্কোয়ার, এটা এবার 1 -1 1 1 1 2 4 এ 1 4 6 এ স্কোয়ার। ঠিক আছে, লেখো লেটাস অ্যাপ্লাই, লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো পারসন, লেখো লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো পারসন অন এ বার, লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো পারসন অন এ বার টু রিডিউসড ইট, লেখো টু রিডিউসড ইট টু এ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। লেটাস অ্যাপ্লাই এলিমেন্টারি রো অপারেশন অন এ বার টু রিডিউসড ইট টু এ রো রিডিউসড এচেলন ম্যাট্রিক্স। ব্যাস, এটার উপর রো রিডিউসড ম্যাট্রিক্স অ্যাপ্লাই করবো, যেভাবে আমরা ল্যাঙ্গুয়েজ, একই ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এটা লিডিং ওয়ান, অতএব আর টু ড্যাশ সমান আর টু মাইনাস আর ওয়ান, আর থ্রি ড্যাশ সমান আর থ্রি মাইনাস আর ওয়ান, 1 -1 1 1, ক্যালকুলেশন মেলাবে, ভুল হতে পারে কিন্তু এগুলো ভুল হয়। 1 - 1 0, 2 মাইনাস অফ -1 3, 4 -1 3, এ -1, এটা এ -1, তারপরে 1 -1 0, 4 মাইনাস অফ -1 4 -1 মানে 5, তারপরে 6 -1 এও 5, তারপরেরটা এ স্কোয়ার -1, এটা। আচ্ছা, এরপরে এইটা লিডিং ওয়ান ইন্ডিকেট করবে, বাট 3 আছে, তার জন্য এটাকে 1 করে নেব। তাহলে আর টু ড্যাশ সমান 1/3 অফ আর টু। আচ্ছা, এখানে লিখছি 1/3 অফ আর টু, এটা থাকবে তাহলে 1 1 -1 1 1 0 1 1 a -1 by 3 0 5 5 a স্কোয়ার -1, এটা ঠিক আছে। রোমানা লেখা ঠিক আছে। থার্ড রোতে, হ্যাঁ বলো বলো, থার্ড রোতে, হ্যাঁ সেটা করে নেব। আগে না, আগে ওটা করতে যেও না, আগে আগে এটা লিডিং ওয়ান ধরে এই দুটোকে 0 করি, তারপর ওটা করব, ঠিক আছে? নিয়ম ওটাই। আচ্ছা,
তাহলে এটা লিডিং ওয়ান, তাহলে এটা জিরো করব আপাতত। তাহলে R1 ড্যাশ সমান আমি দেখতে পাচ্ছি R1 প্লাস R2 করি, আর এটাকে জিরো করলে করতে পারতে হতো, আর 3 ড্যাশ ইকুয়াল টু R3 মাইনাস 5 অফ, ওটা হতো 5 অফ R2, এটুকু বলছি। R1 ড্যাশ সমান R1 প্লাস R2, আর R3 ড্যাশ সমান R3 মাইনাস 5 R2, করলেও করতে পারতে, করবে সেটা করবে, করলে করতে পারো। তাহলে এইখানে এই যে এই জায়গাগুলোতে তোমার আর এই আসতো না, করে যখন করেছি করি, যা খুশি করলে হবে। যাই হোক, তার মানে 1 মাইনাস 1 প্লাস 1 0, 1 প্লাস 1 2, আর এটা কত হবে গো? 1 প্লাস a মাইনাস 1/3, 3 কত গো? a প্লাস 2/3, আমি কি ঠিকঠাক করলাম? 0 1 1 a মাইনাস 1/3। আচ্ছা, আর এটার জন্য দেবে R3 মাইনাস 5 অফ R2 করেছি, 0 0 ইউ 0, এটার অবস্থা কি হবে? a স্কোয়ার মাইনাস 1 মাইনাস 5 ওভার 2, মানে 5a মাইনাস 5/3, তার মানে 3a স্কোয়ার মাইনাস 3 মাইনাস 5a প্লাস 5/3, 3a স্কোয়ার মাইনাস 3 মাইনাস 5a প্লাস 3, তার মানে এটা দেবে 3a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2/3। দেখে নাও তো, 3a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2, 3a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2/3, এইটা কি এসছে? এটা কি এসছে? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এসছে। আচ্ছা, এবার দেখো কি অবস্থা। এরপর এগোতে গেলে কি করতে হবে? এখন একটু ভেবে বলো, আমার সিস্টেম অফ ইকুয়েশানের বলেছে, কোশ্চেনটা বলেছে যে ফর হোয়াট ভ্যালু অফ কে দ্য সিস্টেম অফ ইকুয়েশান ইজ কনসিস্টেন্ট, মানে এর কোন ভ্যালুর জন্য সলিউশন থাকে। সলিউশন পেতে গেলে কি হয়? র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার। আমি একটু র্যাঙ্ক অফ এর কথা ভাবি, এইখান থেকে র্যাঙ্ক অফ এ পাবে। র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? র্যাঙ্ক অফ এ কত হচ্ছে? কটা নন জিরো রো আছে? দুটো। তাহলে র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2 হচ্ছে। এখন র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2, সেটা র্যাঙ্ক অফ এ বারের সঙ্গে সমান হলে দেন সলিউশন পাবো। এবার বলো, র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু 2 তখনই ইন্ডিকেট করবে যদি এই টার্মটা 0 হয়, হ্যাঁ কি না? তুমি ভাবো এইটার জায়গাতে 0 আছে, এইটুকু জায়গাতে 0 আছে, তাহলে র্যাঙ্ক অফ এ বার কত ইন্ডিকেট হবে? কত শো করবে? কত শো করবে বলো? 2। তাহলে যদি সিস্টেম অফ ইকুয়েশনের সলিউশন পেতে চাও, তাহলে র্যাঙ্ক অফ এ বার ইকুয়াল টু র্যাঙ্ক অফ এ বার হতে হবে। হেয়ার র্যাঙ্ক অফ এ কত? 2, আর র্যাঙ্ক অফ এ বার হতে গেলে নিশ্চয়ই এটাকে 0 হতে হবে। তো এইখান থেকে এর ভ্যালু পেয়ে যাবে। লেখো লেখো, হেয়ার উই সি দ্যাট র্যাঙ্ক অফ এ ইকুয়াল টু 2। তারা চেঞ্জ করে লেখো। লেখো, ফর কনসিস্টেন্সি অফ দ্য সিস্টেম অফ ইকুয়েশান, for consistency of system of equation, rank of A equal to rank of A bar equal to কত? 2। কনসিস্টেন্সির জন্য এটুকু 2 হয়। প্যাচ চেঞ্জ করে লেখো, rank of A bar equal to 2, rank of A bar equal to 2 if and only if এইটুকু যদি 0 হয়, if and only if 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2/3 ইকুয়াল টু 0। ব্যাস, এখান থেকে এর ভ্যালু পেয়ে যাব। আচ্ছা, এখান থেকে এ কত হবে একটু ঝটপট আমাকে বলো দেখি। এটা মানে 2a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2 ইকুয়াল টু 0। এ কত হচ্ছে একটু বলে ফেলো। দুটোই, হ্যাঁ 3a স্কোয়ার গো, আমি ভুল লিখেছি, 3
এটা বলো কত দেবে, এই কত কত দেবে, কত কত পাচ্ছ, এর ভ্যালু কত কত পাচ্ছ, কত পেলে? সবাই 1 আর 2/3 সবাই। আচ্ছা তা লেখো লেখো হেন্স ফর দ্য ভ্যালু a ইকুয়াল টু 1, 2/3 দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ সলিউশন। হেন্স ফর দ্য ভ্যালু অফ a ইকুয়াল টু 1, 2/3 দ্য সিস্টেম অফ ইকুয়েশন হ্যাজ সলিউশন। আচ্ছা এবার বলেছে হেন্স সলভ ফর ইচ কেসেস, প্রত্যেকটা কেসে তোমাকে সলভ করতে বলেছে। দেখো a ইকুয়াল টু 1 এর জন্য লেখো হোয়েন a ইকুয়াল টু 1, লেখো হোয়েন a ইকুয়াল টু 1, এইটাকে একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বা এইটাকে একটু এক করে দাও। লেখো হোয়েন a ইকুয়াল টু 1, 1 বিকামস, এইটা কেমন দেখতে হবে দেখো 1, 0, 2, 3/3, 1, 0, 1, 1, 1 মাইনাস 1, এটা 0 আর 0, 0, 0, এ তো a ইকুয়াল টু 1 বসে তো 0 হবে এখনই দেখলে। এটা হোয়েন a ইকুয়াল টু 1 দেন 1 বিকামস, এটা দেখো। এবার বলো সিস্টেম ইকুয়েশনটা ইকুইভ্যালেন্ট টু কী লিখতে পারবে, লেখো সো দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, সো দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু, সো দ্য গিভেন সিস্টেম ইজ ইকুইভ্যালেন্ট টু বলে x প্লাস 0 ইন্টু ওয়াই প্লাস 2 ইন্টু জেড ইকুয়াল টু 1, এটা একটা পেলে। তার মানে x প্লাস 2z ইকুয়াল টু 1। আচ্ছা অ্যান্ড দেখো 0 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1 ইন্টু জেড ইকুয়াল টু 0, তার মানে ওয়াই সমান মাইনাস জেড। আচ্ছা এখান থেকে এক্সটাকে জেডের টার্মে লেখা যাচ্ছে, এক্সটাকে লিখে দিই 1 মাইনাস 2z, এটা আরেকটা আর তো নেই, আর তো নেই, এটা এক্স ওয়াই জেড। দেখো এবার দেখো এক্স ভ্যারিয়েবলটাকে জেড ফর্মে লেখা যাচ্ছে, ওয়াই ভ্যারিয়েবলটাকেও জেড ফর্মে লেখা যাচ্ছে, তাহলে কোন ভ্যারিয়েবলটাকে আমি সি ধরলে এক্সটাও ওই সি টার্মে চলে যাবে, ওয়াইটাও সি টার্মে চলে যাবে, কোনটাকে ধরতে হবে? যদি আমি জেডটাকে সি ধরে নিই তাহলে দেখো এক্স ডিপেন্ড জেড আবার ওয়াই ডিপেন্ড জেড, তার মানে কি জেডটাকে আমি ধরবো সি। লেখো লেট জেড ইকুয়াল টু সি, লেট জেড ইকুয়াল টু সি বিলংস টু কত রিয়াল নাম্বার এগুলো, দেন এক্স ইকুয়াল টু লেখা যাবে কত 1 মাইনাস 2c আর ওয়াই ইকুয়াল টু কত মাইনাস সি। লেখো হেন্স সলিউশন স্পেস ইজ মোর দেন ওয়ান সলিউশন হলে সলিউশন স্পেস বলি, হেন্স সলিউশন স্পেস ইজ বলে এইটুকু, এটা ছিল এক্স ওয়াই জেড, এটা দিয়ে দ্যাট ইজ এক্সের ভ্যালু কত 1 মাইনাস 2c, ওয়াইয়ের ভ্যালু কত মাইনাস সি, জেডের ভ্যালু কত, জেডের ভ্যালু সি। এটাকে একটু আবার একটা ফর্মে লেখা যাবে। দেখো আমি যদি সি নিয়ে নিই, এটাকে এইটাতে রাখতে পারো, অথবা যদি সি ফর্মে ভাঙো কিভাবে লিখবে বলো তো? দুটোতে লেখা যাবে। সি যদি নাও 0 মাইনাস 1 1, দেখো ঠিকঠাক লেখা হচ্ছে কিনা, প্লাস 1, এটাকে করো 0 মাইনাস 1 1 প্লাস, দরকার পড়বে না, দুটো ভ্যারিয়েবল হলে ডিফাইন আলাদা আলাদা করবে, মাইনাস 2 মাইনাস 1 1, এরকম ফর্মে লেখা যাবে? দেখো তো, না 1 1 লেখা যায়নি,
এবার কি লেখা যাচ্ছে 1 মাইনাস 2c মাইনাস c, হ্যাঁ এবার লেখা যাচ্ছে, দেখো তো লেখা যাচ্ছে। এটা দরকার নেই, দুটো হলে লিখবে, একটা হলে লেখার দরকার নেই, নর্মাল এটুকু লেখো c বিলংস টু r। এই এবার তোমার যে কোনো একটা সি তুমি নাও, যদি ভেরিফিকেশন করতে যে কোনো সি নাও, যে কোনো রিয়েল নাম্বার নাও, এটা একটা ভ্যালু পাবে, এক্সের ভ্যালু, এটা ওয়াই ভ্যালু, এটা এটা করার দরকার নেই। এক্সের ভ্যালু এটা পাবে, এটা ওয়াই ভ্যালু পাবে, এটা জেডের ভ্যালু পাবে, বসে থাকো, স্যাটিসফাই করবে। রোমানা বুঝতে পারলে? ঈপ্সিতা, অনুশ্রী, কৃষ্ণেন্দু, শুভ্রনীল, 5 জন আছো, 4 জন, 5 জন, যাই হোক। আচ্ছা, এই হচ্ছে অঙ্ক। তো আপাতত আর বাকি কেসটা তুমি একটু করবে 2/3 দিয়ে নিজে বসিয়ে করবে একই রকম। এবার অঙ্ক মার্ক করো, এক্সারসাইজে অঙ্ক মার্ক করো। 1-এর সব কটা করবে, আমি একটা করে দিয়েছি, আর একটা করে ফেলবে। আচ্ছা, এই 2, 3 র্যাশনাল এগুলো আমি করাবো, 2, 3 এটা আমি করাবো, 4, 5 লাগবে না। 6-এর একটা করে দিয়েছি, তুমি একটা করবে। 7-এর একটা করিয়েছি, তুমি আর একটা করবে। 8-এর দুটো বাড়িতে ট্রাই করবে। 9, 10-এর একটা আমি নেক্সট দিন করিয়ে দেবো, এই করলে অঙ্ক চলে আসে। ঠিক আছে, 8-এরটা ট্রাই করবে, 9, 10-এর একটা করে দেবো। আর এদিকে এক্সাম্পল দেখো, এক্সাম্পলে ওয়ার্ক টু এক্সাম্পল পেয়েছো? ওয়ার্ক টু এক্সাম্পল দেখো, সলভ ইফ পসিবল, অনুষ্ঠিত পেলে? সলভ ইফ পসিবল x প্লাস 2y প্লাস z মাইনাস 3w ইকুয়াল টু 1, 2x প্লাস 4y প্লাস 3z প্লাস w ইকুয়াল টু 3 পেয়েছ? আচ্ছা, ওখানে দুটো সাম আছে। তারপরে দেখো, ওটা হচ্ছে তোমার 6-এর দুটো আছে, 7-এর একটা আছে, আর 8-এর সাম। 8-এরটা তুমি যদি নিজে বুঝতে পেরে থাকো তাহলে 9-এর সামগুলো নিজে পারবে। তাহলে ওয়ার্ক টু এক্সাম্পলের 6, 7, 8, 8-এরটা বুঝতে পারলে 9-এরগুলো তুমি পারবে। এই হচ্ছে আমার এই চ্যাপ্টার। নেক্সট দিন এই চ্যাপ্টার আমি শেষই করে দেবো, একটা অঙ্ক করে দিয়ে নেক্সট দিন আমি ম্যাপিং শুরু করব। আপাতত আমাদের ওই ইউনিটটা কমপ্লিট হলো, সোমবার পড়াবো। ঠিক আছে, বলো। দিয়ে দেবো, আছে দিয়ে দেবো, রেকর্ড করেছি, দিয়ে দেবো।